করেন। এখন আসে নাই। জি, এখন মনে হয় ফেসবুক লাইভে আছি, একটু চেক দেন। ভাই সাউন্ড টাউন্ড সব ঠিক জি আছে? জি, ঠিক আছে, সালাম। আমরা আজকে চেহেল হাদিসের ছয় নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি, ঠিক আছে না? অডিও শুনতে পাচ্ছেন তো? জি জি জি, আমি রেকর্ড আজকে, অন। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট দিতে পারেন। আজকে আমরা যেই জিনিসটা আহ, দেখব, গত ক্লাসে বলছিলাম যে মুরাকাবা মুরাকাবা, মুহাসাবা, তাফাক্কুর, এই জিনিসগুলো কিভাবে করতে হয় এইটার থিওরি আমরা একটু গত ক্লাসে বলছিলাম। একটা জিনিস গত ক্লাসে বাকি ছিল, সেটা হলো চেইন অফ থটস। আমাদের অ্যাসোসিয়েটিভ মেমোরি কিভাবে তৈরি হয়, একটা চিন্তা থেকে আরেকটা চিন্তা কিভাবে আসে, এই জিনিসটা আজকে আলাপ করব। আজকে একটা বিষয় আলাপ করা দরকার, সেটা হলো নফস কি জিনিস। এই জিনিসটা নিয়ে আমাদের প্রথম 3টা ক্লাস করছে এমন একজন, তার প্রশ্ন আছে এবং এটা নিয়ে সে বেশ পড়াশোনা করছে, গবেষণা করছে, এবং তারপর বিষয়টা একটু কনফিউজিং হয়ে গেছে। সো এটা নিয়ে আমাদের একটু ইলাবোরেট করতে হবে। এটা ভালো যে অন্তত কারো কাছ থেকে একটা প্রশ্ন আসছে, তার মানে কেউ হোমওয়ার্ক করছে। হ্যাঁ, এই দিস ইজ গুড। তারপরে আজকে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হলো আহ, অবচেতন, সাবকনশাস, এইটা, এবং জাহের এবং বাতেন একটা আরেকটাকে কিভাবে প্রভাবিত করে এইটা দেখব। বই পড়তে হয় কিভাবে, এইটাও একটা প্রশ্ন আসছে। অতএব এইটা আমাদের আজকে বলতে হবে। আহ, বই পড়তে হয় কিভাবে, আমরা শুরু করতে পারি বই পড়তে হয় কিভাবে এইটা দিয়ে। যেমন আজকে ক্লাস প্রিপারেশনের সময় আমি পড়তেছিলাম, যেটা পড়তেছিলাম আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। আপনারা মনোযোগ সহকারে ধীর স্থিরভাবে অল্প একটু প্যারাগ্রাফ শোনেন। তারপরে দেখেন এই প্যারাগ্রাফের মধ্যে কোনো কোনো অংশ আপনাকে ক্লিক করে কিনা, আপনার ভিতরে বিশেষভাবে মনোযোগ যায় কিনা। আবার কোনো অংশ মনোযোগ নাও আসতে পারে, কোনোটাই আগ্রহ ব্যঞ্জক মনে নাও হতে পারে, সেটাও আপনারা আমাকে জানাবেন। নফসের জিহাদের প্রাথমিক আলোচনার পর সেকেন্ড স্টেজ নিয়ে যে শিরোনাম, সেখানে ইমাম খোমেনি বলতেছেন, দ্য সেকেন্ড স্টেজ also consists of several steps. The human soul inhabits another realm and another territory also, which is the world of the hidden and the sphere of the sublime world. In that world, the role of the sensual forces assumes graver dimensions. This is the place where the struggle and conflict between the divine forces and the fiendish ones is more severe and also more significant. Everything that exists in the external or visible world drifts into this hidden world and is manifested there. Whichever of the forces, whether godly or devilish, is victorious here, is essentially triumphant there as well. So, the jihad al nafs, or the internal struggle, is of great significance for all great religious thinkers, mystics, and moralists. It can be rather considered as the origin and the source of all felicities or woes, and of promotions and sublimation or debasement and degeneration of self. এইটুকু আমি পড়লাম, আর বেশি আগালাম না। এর মধ্যে কোনো কোনো আপনাদের ইংলিশের অবস্থা অনুযায়ী কারো কারো কাছে হয়তো কোনো কোনো বাক্য বা শব্দ বোঝেন নাই, দ্যাটস ওকে, অসুবিধা নাই।
কিন্তু কোনো কোনো শব্দ বা কোনো কোনো বাক্য আপনাকে ট্রিগার করছে কিনা, বই কিভাবে পড়তে হয়। আজকে এই বইটার সাথে আমি পরিচিত 10 বছরের উপরে, 11 বছর ধরে এই বইটার সাথে পরিচিত, কিন্তু এই বইটার কতটুকু 190 পেজ, হ্যাঁ 200 পেজও শেষ করতে পারিনি 700 পেজের বইয়ের মধ্যে। এই এই যে এতটুকু। এখন কারণ আমি একটা পদ্ধতিতে পড়তেছি, এবং যদি আপনারা আগ্রহী হন আমি আপনাদেরকে এই পড়ার পদ্ধতিটা সম্পর্কে আজকে একটু ধারণা দিতে চাই যে কোন পদ্ধতিতে আমি পড়ি, আপনারা সেটা থেকে বেনিফিটেড হতে পারেন কিনা। এই যে প্যারাগ্রাফটা পড়লাম, হতে পারে আপনার একটা আগ্রহের বিষয় এখানে আছে, আমার আগ্রহের বিষয় আর একটা আছে। আপনাদের কোনো জিনিস ক্লিক করে থাকলে আপনারা মাইক অন করে বলতে পারেন, আমি সেটা শুনলাম। ওলি একটু মডারেট করেন, মাইক মনে হয় একটা অন আছে। ওলি মডারেট করতেছেন, একজনের মাইক্রোফোন অন আছে, খেয়াল করেন। আচ্ছা, তাহলে আমি বলি, দেখেন আমি যে আজকে আপনাদের ক্লাস নেব, আপনাদের ক্লাস নেওয়ার জন্য আমার একটা উদ্দেশ্য আছে, আমি সেই জন্য এই বইটা খুলছি। প্লাস এই বইটা যখন আমি খুলি, আমি সবসময় নিয়ত রাখি যে এই বই থেকে আমি নিজে উপকৃত হব। অন্যের উপকার সেটা একটা আলাদা ইস্যু, কখনো আমি আরেকজনের ক্লাস নিচ্ছি, কখনো নিচ্ছি না, কিন্তু আমি নিজে উপকৃত হব, এটা আমার একটা টার্গেট এই বই থেকে। অনেক বই আছে যেগুলো আমি উপকৃত হওয়ার নিয়ত সহকারে পড়ি না। ধরেন একটা বই কেউ আমাকে দিছে, এমনি উল্টাচ্ছি, হয়তো আমি ওই নিয়ত নিয়ে যাইনি, কিন্তু স্পেসিফিক্যালি এই বইটার ক্ষেত্রে আমার এই নিয়ত সহ আমি আসছি। তখন আমি কি করতেছি, আমার নিজের অবস্থাটা বলি। আমার ব্যক্তিগত যা কিছু সুবিধা অসুবিধা, সীমাবদ্ধতা, দোষ ত্রুটি, প্রবলেমস, যা কিছু ডিফিকাল্টিস, সব কিছুকে আমি সামনে নিয়ে আসতেছি। আমার একদম সচেতন মনে আমি নিয়ে আসছি যে আমি এত এত সমস্যাযুক্ত একটা মানুষ। তার সাথে আমার বিভিন্ন স্মৃতি, আমার মেমোরি, আমার জীবনের অনেক কিছু, এগুলোকে আমি তাজা নিয়ে আসতেছি ব্রেইনের মধ্যে, আমার সচেতন মনে। এরপর আমি যখন এটা পড়তেছি, প্লাস অ্যাট দ্য সেম টাইম আমার কনসার্ন হলো আপনাদেরকে আমি ক্লাস নেব। সো বিগত ক্লাসগুলোতে কারা ক্লাস করছে তাদের কথা আমার মনে আছে, তাদের মোটামুটি নাম চেহারা, এটা আমি যখন বইটা পড়তেছি তারা, তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের ধর্মীয় মাঝহাব, ধর্মীয় চিন্তাধারা, কেমন মানুষ, ওইটাও আমি চিন্তায় রাখতেছি আমি যেভাবে পড়ি এই বই। যে কারণে আমার এই বই 10-11 বছরে 700 পেজে বই শেষ করা সম্ভব হয়নি। আর তা না হলে ছোটোবেলায় যখন উপন্যাস পড়তাম, শরৎ রচনা সমগ্র, বঙ্কিম রচনা সমগ্র, গল্পগুচ্ছ, এরকম এরকম কয়েক সপ্তাহে শেষ করে দিতাম। কিন্তু এটা তো সেভাবে পড়ার জিনিস না, কারণ এখান থেকে আমি প্রচুর বেনিফিট নিতে চাই। এখন হইতে পারে আপনারা একটা বইয়ের কাছে অ্যাপ্রোচ করছেন, আপনি জানেন না যে এই বই থেকে প্রচুর বেনিফিট নেওয়া সম্ভব, এর মধ্যে রিসোর্স আছে। সো আপনি এই রকম প্রিপারেশন নিচ্ছেন না, যে প্রিপারেশনগুলো আমি বলতেছি আপনাদের কারোর কাছে মনে হতে পারে যে ইটস ওভারকিল, এত কাহিনী করার কী আছে, একটা বই তো পড়বো, বুঝে ফেলবো, মনে হতে পারে। বাট আমি বলতেছি আমি যেভাবে এটা পড়ি, তাহলে আমি আপনাদের প্রত্যেকের চেহারা, যতজনকে আমি ব্যক্তিগতভাবে যত দূর চিনি, পুরাটা মাথায় রাখতেছি, এবং একটা জিনিস পড়ার সময়, একটা বাক্য পড়ার সময় আমি রিলেট করার চেষ্টা করতেছি যে আমার ছাত্রদের বা আমি যাদেরকে ক্লাস নিচ্ছি তাদের কার জীবনের সাথে কোন বিষয়টা রিলেটেবল হবে, ওই জিনিসটা আমি বলবো, ওই জিনিসটা আমি খাতায় নোট করবো। তো তখন আমি আবার আমার এই যে খাতায় আবার নোট করতেছি। ওলে একটু মাইক্রোফোনটা মডারেট করেন তো, একজনের মাইক অন হয়ে যাচ্ছে বারবার। আমি ওটা নোট করতেছি। আবার আমার নিজের যেটা নিড সেটাও আমি এর মধ্যে খুঁজতেছি। এতগুলো বিষয় মাথায় রেখে যখন একটা বই পড়তে হয় তখন আপনি খুব দ্রুত পড়তে পারবেন না। স্কুলের এক্সামের মতো না যে এই 2-4 বার চোখ বুলায় নিলাম, এটা চোখ বুলানোর কিছু না। এটা পুরো হৃদয় মন নিয়ে আমার সমাজ, পরিবার, বন্ধু বান্ধব সবার ফায়দা হবে, সবার জন্য আমি এখান থেকে কিছু নিয়ে আসব। এত কিছু কনসার্ন নিয়ে আমি যখন এখানে আসতেছি
তখন আমার স্পিড খুব স্লো হবে এবং তখন আমি আপনাদেরকে রিডিং পড়ে শোনাইছি আর একটু দ্রুত গতিতে, আমি খুবই ধীরে ধীরে এবং টোটাল ডিস্ট্র্যাকশন ফ্রি এনভায়রনমেন্টে বসে আমি এই বই থেকে অল্প একটু পড়তেছি। পড়ে আমি আজকে যেটা নিলাম সেটা আপনাদেরকে দেখাই। সেটা হলো আমাকে তো সবগুলো বাক্য আমাকে ক্লিক করে নাই, কোন বাক্যটা আমাকে ক্লিক করছে যার উপর আজকে আমি 1 ঘন্টা ক্লাস নিতে পারবো অ্যাকচুয়ালি, মানে ইচ্ছা করে ইলাবোরেট করবো তা না, বাট সেই রকম গভীর কিছু আমি পাইছি, অত ডেপথ আছে এখানে। The human soul inhabits another realm and another territory also, which is the world of the hidden and the sphere of the sublime world. এই প্রথম বাক্যটা পড়লাম, এই বাক্যটা আমি আপনাদেরকে বিগত 6 দিন ধরে বলে আসতেছি যে মানুষের একটা জাহের আছে, মানুষের একটা বাতেন আছে। আপনারা বেশিরভাগই আমার ক্লাস আরও আগে সারা বছর করতেছেন, আবার বিগত রোজায় করছেন। সো জাহের বাতেন এগুলো আপনারাও মোটামুটি জানেন, আমিও মোটামুটি জানি। সো এই বাক্যটা নিয়ে আমি যে খুব ইলাবোরেট করব, নতুন কিছু পেয়ে গেছে আপনাদেরকে এনে দেবো তা না, এগুলো আগে দেওয়া হয়ে গেছে। সেকেন্ড বাক্যটা কি পড়তেছি, ইন দ্যাট ওয়ার্ল্ড দ্য রোল অফ দ্য সেন্সুয়াল ফোর্সেস অ্যাসিউমস গ্রেভার ডাইমেনশনস। এইটা একটু আমার একটু খেয়াল হলো যে তার মানে এই বাতেনি জগতে, আমরা জাহেরি জগতে যা কিছু করি, আমাদের সেন্সুয়াল ফোর্স, আমাদের শাহওয়াত এবং গাদাব, অর্থাৎ আমাদের যৌনতা এবং আমাদের রাগ, আবেগ, এই জিনিসগুলো এই জাহেরি জগতে, এক্সটার্নাল ভিজিবল ওয়ার্ল্ডে যতটা ম্যানিফেস্টেড হয়, প্রকাশিত হয়, বাতেনি জগতে সেটা আরও গুরুতর আকার ধারণ করে। এটা একটু খেয়াল হলো। অ্যাট দ্য সেম টাইম আমার মনে পড়লো এটা আমি লিখছিলাম, এটা আমি কোথাও লিখছিলাম। এই যে নফসের জিহাদ বই, তখন ওই বইটা আমি কোথায় লিখছিলাম? হ্যাঁ, আপনারা এই বইটা আমি জানি না মানে কয়বার পড়ছেন, আমার বই সেই জন্য অবশ্যই না। এখানে কোর কনসেপ্টগুলো আছে, এটা বারবার পড়তে হবে। জাহের এবং বাতেন, এই যে বাতেনি জগৎ নিয়ে চিন্তা ভাবনা, 34 নম্বর পৃষ্ঠা। এই যে মানুষের 2টি জগৎ, বাহ্যিক, শারীরিক, আভ্যন্তরীণ, আত্মিক। শরীর দিয়ে যা কিছু করা হয় তা আত্মার জগতে গুরুতর রূপ ধারণ করে। এখন আমি যে গুরুতর শব্দটা লিখছি কোথাও, আমার একটা মাথায় ক্লিক করতেছে, এটা 1 বছর আগে লিখছি, কিন্তু এটা মাথায় ক্লিক করতেছে, তখন মনে হচ্ছে এটা আমি কোথাও লিখছি, এটা কোথাও বলছি, তাহলে ওটা নিশ্চয়ই আমার অডিয়েন্স শুনছে, তাদের ভিতরে এটা আছে, তাহলে আমি তাদেরকে কি এটা রিপিট বলবো, স্মরণ করাই দেবো, কী বলবো? আমি আবার বইটা বের করতেছি, খাতায় নোট নিচ্ছি যে আজকে এটা নিয়ে কতটুকু বলবো, এর সাথে অ্যাডিশনাল কি বলবো, গত ক্লাসে বিগত বছরে কি বলছিলাম, এগুলো আমি একটু ভাবলাম যখন আমি ক্লাসে প্রিপারেশন নিচ্ছি। বাট এটা নিয়ে আজকে ক্লাস নেব না, আজকে যেটা নিয়ে ক্লাস নেব সেটা একটু পরে আসতেছে। Bismillah. This is the place where the struggle and conflict between the divine forces and the fiendish ones is more severe and also more significant. এটা নিয়ে কিছুটা বলা যেতে পারে, আপনারা রিলেট করতে পারতেছেন কিনা আমি জানি না, কিন্তু আপনাদের এটা রিলেট করার মতো ক্লাস আগে নেওয়া হয়েছে, দ্বিতীয় ক্লাসে যখন বলছি যে আপনার বাতেনি জগতে অন্য কেউ আছে কিনা, যে আপনাকে গাইড করে বা আপনাকে দেখে, আপনার মানে স্ট্রেসের সময়, ডিফিকাল্টির সময়, স্ট্রাগলের সময়, মেন্টাল আপস অ্যান্ড ডাউনসের সময়, সে আপনাকে যে সে কন্ট্রোল করে তা না, বাট সে অবজার্ভ করে, সে দেখে, হেল্প করে, সে হয়তো আপনার সিচুয়েশন দেখে আল্লাহর কাছে দোয়া করে। এটা পসিবল কিনা জাস্ট ভেবে দেখেন। ওইটার সাথে এটা রিলেটেড যে আমাদের নফসের যে জগৎ বা আমাদের যে যুদ্ধের ময়দান, মানুষ একটা দান্দিক সত্তা, এখানে যে যুদ্ধ চলে, এই যুদ্ধের এইখানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়োজিত রাখছেন, কিন্তু তারা একেবারে কন্ট্রোল করে আমাদেরকে তা না, অ্যাসিস্টিভ ফোর্স, মোটিভেশনাল ফোর্স। আল্লাহ তাআলা এখানে তার পছন্দনীয় ব্যক্তিদেরকে এখানে অ্যাক্সেস দিচ্ছেন, তবে সে অ্যাক্সেস ততটুকু যতটুকু আমরা তাদেরকে অ্যালাউ করি। সো দেখা যাচ্ছে, ফর এক্সাম্পল, আপনি ফাইট করতেছেন, আপনার সেনাপতি, আপনি সোলজার, সেনাপতি দূর থেকে দাঁড়া বলতেছে এই মুভটা দাও, এভাবে অ্যাটাক দাও, ওভাবে অ্যাটাক দাও, বা একটু গাইড করতেছে, সে নিজে হাত দিয়ে করে দিচ্ছেন আবার গাইড করতেছে, কিন্তু আপনি সেনাপতির বসার চেয়ারের মধ্যে ময়লা রেখে দিচ্ছেন, কালকে সে আর আসলো না, সে চলে গেল, তখন কি হলো? আপনার শত্রুপক্ষের
যে আবার গাইড করে দূর থেকে দাঁড়ায়, এটা করো ওটা করো, সে কিন্তু ঠিকই আছে। তাহলে আমরা আমাদের এই আল্লাহর পছন্দনীয় বান্দাদেরকে এবং ফেরেশতাদের যে মিনিমাম মর্যাদা ওটুকু মেনটেন করতেছি কিনা, সেইটার উপর ভিত্তি করে যে তারা আমাদের এই নফসের জিহাদের এখানে তারা ইনভাইটেড গেস্ট হিসেবে কতটুকু থাকতে পারতেছে। কারণ আমি যুদ্ধ করি কিন্তু তারা আমার মিত্র শক্তি, তারা আমাকে বিভিন্নভাবে মোটিভেট করে, গাইড করে, এবং তারা আমার সিচুয়েশন দেখতে পায়। অর্থাৎ আমি যখন দোনোমনা করি, একটা খারাপ কাজ করব করব না, ভালো হতে চাই আবার খারাপ হতে চাই, এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলো তারা দেখতে পায়। কিন্তু কতক্ষণ? আমি যদি তাদেরকে খুব বেশি অমর্যাদা করি এবং আমার ভিতরে মন্দ যদি বারবার বিজয়ী হয়, তারা একসময় এই জায়গা থেকে চলে যায়, এবং এর চেয়ে বড় দুর্ভাগ্য আর নাই, এর চেয়ে বড় দুর্ভাগ্য নেই। তো এইখানে যখন ইমাম খোমেনি বলতেছেন, দিস ইজ দ্য প্লেস where the struggle and conflict between the divine forces and the fiendish ones is more severe and also more significant, তখন আমি ওই জিনিসটা রিলেট করতেছি। বাট এটাই আজকের ক্লাসের বিষয় না। আজকের ক্লাসের বিষয় হলো এর পরের বাক্যটা, সেটা হলো এভরিথিং দ্যাট এক্সিস্টস ইন দ্য এক্সটার্নাল অর ভিজিবল ওয়ার্ল্ড drifts into this hidden world and is manifested there. ড্রিফট শব্দটাতে আমার এইখানে নজর কাটছে, যে ড্রিফট করে, অর্থাৎ এই জগতে যা কিছু আছে সেটা ড্রিফট করতেছে। ড্রিফট পর্যন্ত, ড্রিফটের বাংলা কি? ড্রিফট মানে ড্রিফটের বাংলা হচ্ছে গড়িয়ে যাওয়া, গড়িয়ে যাওয়া, এরকম ড্রিফট। দাঁড়ান, ড্রিফট এটা একটু বাংলাটা, এটা বাংলাটা হলো প্রবাহিত হওয়া, প্রবাহিত হওয়া, হ্যাঁ, প্রবাহিত হওয়া। তাহলে এটা ড্রিফট করতেছে আরেক জগতে, তার মানে আমি এখন যা করি, এখানে যা করি, ভালো এবং মন্দ, এইটা ড্রিফট করে এবং প্রবাহিত হওয়া। কিন্তু মানে আমি যে এই শব্দটা নিয়ে এতক্ষণ কথা বলতেছি বা এত মাথা কাটাচ্ছি কেন, এখন এটা আপনার মানে আমি জানি না আমার সে কি আছে এখানে, তো এটা আপনার হচ্ছে কিনা, নাও হইতে পারে, কিন্তু আমার হচ্ছে কেন? ফার্স্ট, আমার এই বইয়ের লেখকের প্রতি অত্যন্ত ভক্তি শ্রদ্ধা আছে, এবং আমার একটা বিশ্বাস আছে, এবং যার পিছনে বেশ কিছু এভিডেন্সও আছে, যে সে অত্যন্ত জ্ঞানী মানুষ এবং তার জ্ঞান অনেক উন্নত, অনেক বিশুদ্ধ, একদম গ্যারান্টি দিতে পারবো না, বাট এরকম, যার ফলে তার ব্যবহৃত প্রতিটা শব্দ ওটাকে আমি আলাদাভাবে খেয়াল করি। কিন্তু ফেসবুকে যখন কারো একটা লেখা পড়ি তখন আমি ওভাবে খেয়াল করি না। কিন্তু এইখানে যখন আমি পড়বো তখন আমি খেয়াল করবো যে এই শব্দটা কেন বললো, ড্রিফট কেন বললো। ড্রিফট মানে প্রবাহিত হওয়া। আর কোনো কিছু আকস্মিক ঢুকে পড়ে কোথাও, সেটা একরকম। আর ড্রিফট হচ্ছে স্লোলি ঢুকে পড়ে, ড্রিফট। এখন হইতে পারে আমি মূল মূল ফার্সিতে অন্য কিছু বলছি কিনা, বাট ট্রান্সলেটর সম্পর্কে আমার যথেষ্ট আস্থা আছে, আমি তাকে যতটা জানি যে সে খুব হাই কোয়ালিটি ট্রান্সলেটর। সো আমি চিন্তা করতেছি এবং ওটাও মাথায় রাখছি যে ট্রান্সলেশনে কোনো কোনো ইস্যু থাকতে পারে, এবং যেই সব ক্ষেত্রে ট্রান্সলেশন ইস্যু আমি আছে বলে মনে করছি এই বইয়ের ক্ষেত্রে, তখন ফার্সি জানা আমি আলেমের কাছে গিয়ে এইটা নিয়ে কথা বলছি, স্পেসিফিক কোনো জিনিস নিয়ে। এবং আমি তো ফার্সি জানি না, আমি তখন ফার্সি মূল বই ডাউনলোড করে ওই শব্দ খুঁজে খুঁজে বের করে, ফার্সি বের করে, দেন অনেক কষ্ট করে ওটা অর্থ উদ্ধার করে, ভোকাবুলারি ম্যাচিং করে, বহুত কাহিনী ইন্টারনেট ব্যবহার করে ঠরে তারপরে বের করার চেষ্টা করছি, কারণ আমার ওই শব্দটা জানতে হবে। কারণ যখন বলতেছে লেভেলস অ্যান্ড গ্রেডস অ্যান্ড স্টেজেস, তখন কোনটা আমি কী বাংলা অনুবাদ করবো, আমি কি বুঝবো আর আপনাদের কি বুঝাবো? স্তর, ধাপ আর কি শ্রেণীবিন্যাস, কিন্তু আসলে কি বুঝাতে চাচ্ছে? লেভেলস অ্যান্ড গ্রেডস অ্যান্ড স্টেজেস। একটা গ্রেড তার বিভিন্ন লেভেলস, না একটা লেভেল তার বিভিন্ন গ্রেডস, না কি স্টেজ, আবার এরকম। তখন আমি ওটাতে ওই জায়গায় যাচ্ছি, কেন আমি এফোর্টটা দিচ্ছি? অনেকে হয়তো একটা বই পাইছি, হ্যাঁ খোমেনি নফসের জিহাদ নিয়ে বই লিখছে, 40 হাদিস, হ্যাঁ পড়ছি, ইটস এ গুড বুক, দ্যাটস ইট, ইট এন্ডস দেয়ার। কিন্তু আপনি
যদি মনোযোগ দেন তাহলে আহ, যদি আপনি মনোযোগ দেন তখন আপনি এর ভিতর থেকে অনেক কিছু বের করে আনতে পারবেন যদি অ্যাকচুয়ালি অনেক কিছু থাকে। আর যদি অ্যাকচুয়ালি অনেক কিছু না থাকে তাহলে আবার খুব মনোযোগ দিয়ে তাকায় থেকে লাভ নাই। হ্যাঁ, অনেক মনোযোগ দিয়ে তাকায় আছি কিন্তু ভিতরে কিচ্ছু নাই। হুম, এটা একটা প্রসঙ্গক্রমে একটা মুভির কথা মনে হলো। সেটা হলো কি, হলিউডের একটা মুভি। তো সেই মুভিতে অনেক আগের দেখা একটা মুভি, সেখানে দেখায় অদ্ভুত কল্পকাহিনীর মতো। তো একটা লোক সে কারেন্টের শক খায় ওই হেয়ার ড্রায়ার দিয়ে। সে হেয়ার ড্রায়ারটা ট্রাই করতে যায়। সে হলো একটা কোম্পানিতে চাকরি করে যেখানে হচ্ছে মেয়েদের বিভিন্ন প্রোডাক্ট সেল করে, সো হেয়ার ড্রায়ার, নেল পলিশ, এরকম এরকম বিভিন্ন জিনিস। সো একটা নতুন একটা মানে প্যাকেজ ওই কোম্পানি লঞ্চ করবে। তো কোম্পানি সব ম্যানেজারদেরকে দিয়েছে তোমরা এগুলো ট্রাই করো এই। তো সে এসে ওই ডিভাইসগুলো দেখতেছে এগুলো কি হেয়ার ড্রায়ারটা। সে ওরকম ট্রাই করতে যায়, ট্রাই করতে গিয়ে সে ওয়াশরুমে, তার বাথটাব আছে, বাথটাবে পানি জমানো, সেটা ট্রাই করতে যায়। তখন স্লিপ কেটে ওই হেয়ার ড্রায়ার গিয়ে পানির মধ্যে পড়ে। সে পানির মধ্যে তার এক পাও ছিল বা সামথিং, সে ইলেকট্রোকিউটেড হয়ে যায়। তারপরে যখন তার সেন্স ফেরে শক খাওয়ার পর, তারপর যখন তার সেন্স ফেরে, এরপর সে দুই চারটা ঘটনা পর সে একটু বুঝতে পারে যে আসলে তার একটা অদ্ভুত আধ্যাত্মিক ক্ষমতা সৃষ্টি হয়েছে। এখন সে মেয়েদের মনের কথা শুনতে পায়। তো তখন সে দেখে যে সে যেই হোটেলে ছিল, হোটেল পরিষ্কার করতে আসছে যেই কাজে মহিলা, সে মহিলা সে তখন প্রেগন্যান্ট। সে মনে মনে তার পেটের বাচ্চার সাথে কথা বলতেছে, কি কি সব শব্দ বলতেছে, কথা বলছে, এগুলো সে শুনতে পাচ্ছে। তো প্রথমে তো সে এটা বুঝে নাই, সে ওগুলো রিপ্লাই দেওয়া শুরু করে। পরে মহিলা বলে আমি তো কিছু বলিনি, তুমি কি বলতেছো? তখন সে অবাক যে কী ব্যাপার। একটু পরে সে যখন হোটেল থেকে বেরোচ্ছে তখন সিকিউরিটিতে যে মহিলা দাঁড়ায় আছে ওকে স্যালুট দেয়, ওর জন্য ট্যাক্সি দেয়, ইয়ে করে দেয়। আর ওকে খুব মনে মনে ওই মহিলা তির্যক একটা মন্তব্য করে একটা গালি দেয়। হ্যাঁ, এই কারণ এই লোক আবার খুব মেয়ে ঘেঁষা এরকম, একটা গালি দেয়। ও তখন তো প্রায় অ্যাক্সিডেন্ট করার অবস্থা। তখন সে দেখে সে চুপ করে দাঁড়ায় আছে, কিন্তু মনে মনে যে সে বলতেছে ওইগুলো লাউডলি কানে শুনতে পাচ্ছে, আর কেউ শুনতে পাচ্ছে না। এটা হলো ওর আধ্যাত্মিক ক্ষমতা। দেন রাস্তা দেশে যাচ্ছে, কোনো একটা পার্কে অনেক মেয়ে জগিং করতেছে, সেখানে এত কথা, তাদের চিন্তার জগতে প্রত্যেকের, এগুলোতে তার মাথা খারাপ হয়ে যায়। এরপরে সে কোনো মতে অফিসে যায়। অফিসেও বিভিন্ন ফিমেল কলিগ তাদের চিন্তাগুলো সব সে শুনতে পায়। প্রথমত একটু ডিফিকাল্ট হলো, এরপরে সে বেশ মজা পেয়ে যায়। এরকম করে শোনে, এ কী বলে, ও কী বলে, কী ভাবতেছে, এগুলো সে শুনতে থাকে। বাট একটা পর্যায়ে গিয়ে তার অ্যাসিস্ট্যান্ট মনে হয় দুইজন মেয়ে আছে, তারা খুব সাজগোজ করে, তাদের কাজ এটাই সাজগোজ করে থাকা, এরকম অ্যাসিস্ট্যান্ট টাইপের। তো তাদের সাথে দেখা হয়, তারা এসে ওর কোটটা খুলে নেয় এরকম। তারপর ও এরকম করে তাকায় থাকে। তারপরে ওই মেয়েরা ওর দিক তাকায় থাকে যে, তারপর দেখ কোনো সাউন্ড নাই, মানে কোনো কথা নাই, মানে ওদের ব্রেনের মধ্যে কোনো চিন্তা চলতেছে না। তখন ও বলে যে তোমরা কি কিছু ভাবতেছো না? তখন তো বলে না। মানে দেখাইছে সিনেমাতে যে এই সাজগোজ নিয়ে ব্যস্ত থাকা এই মেয়েরা এতই ডাম, এত মূর্খ, এতই বুদ্ধিহীন যে তারা ইভেন মনে মনে কিছু চিন্তাও করে না। তারা এতটাই ব্রেনলেস একটা এতে। তো তার দিক তাকায় থেকে কোনো সাউন্ড পায় না, ওর ভিতরে কিছু নাই, এখন শুনবে কি? বুঝতে পারছো? তো এখন আবার এই খোমেনির বই যে আমরা এত গভীর মনোযোগ সহকারে পড়তেছি, ওই মনোযোগ দিয়ে আবার হুমায়ুন আহমেদের বই পড়তে চান না, বা রবীন্দ্রনাথ পড়তে চান না, ওর মধ্যে কিছু সারবস্তু নাই। হুম, আমাদের রবীন্দ্র ভক্ত ভাই আছে নাকি, তার আবার রবীন্দ্র চেতনায় একটু আঘাত লাগতে পারে। এনিওয়েজ, ওটা আছে জেনে এই উদাহরণটা বললাম। এই জিনিসটা খেয়াল করেন, বিসমিল্লাহ। Everything that exists in the external or visible world drifts into this hidden world and is manifested there. এই ড্রিফটিং ব্যাপারটা কিভাবে ঘটে, এটা নিয়ে আমরা আজকে আলাপ করব। আমি গতকালকে আপনাদেরকে প্রিভিয়াস একটা রেকর্ডিং পাঠাইছিলাম, 6 বছর আগের একটা ইউটিউব ভিডিও। সেটা আমি জানি আপনারা দেখছেন কি না, সেখানে এই বিষয়টা আলোচনা করা ছিল। আজকে এই বিষয়টা একটু বলবো।
সেটা বলতে গিয়ে আমরা জানবো নফস কী জিনিস এবং বই পড়ার আদব। তাহলে আমি এই জায়গাতে এসে থামলাম, কারণ এইটার সাথে আমি আমার ব্যক্তি জীবনের অনেক অভিজ্ঞতা, অনুভূতি, বিভিন্ন বইপত্র যা পড়ছি এগুলোকে রিলেট করতে পারছি, কানেক্ট করতে পারছি। এখন আপনি কতটা এরকম কানেক্ট করতে পারবেন এই বাক্যে না, মেবি অন্য বাক্যে, বাট কিছুই যদি কানেক্ট করতে না পারেন তার মানে আপনার মেডিটেটিভ লেভেল খুব লো। আপনি মনোযোগবিহীনভাবে পড়াশোনা করতেছেন, এই পড়াশোনার কোনো ফায়দা নেই, আপনি জীবনে সময় নষ্ট করতেছেন। আপনি যদি একটা পৃষ্ঠা পড়েন, আপনি ওটা ডিউ অ্যাটেনশন, যতটুকু ওটা অ্যাটেনশন ডিউ অতটুকু দিয়ে পড়েন। একাডেমিক পড়াশোনা পড়বেন, যতটুকু পড়া মনোযোগ দেওয়া ওইটুকু মনোযোগ দেন। ফেসবুকে ইভেন যদি কিছু দেখেন সেটা যদি মনোযোগ দেওয়ার মতো মনোযোগ দেন। কিন্তু আপনি যদি আবিষ্কার করেন নিজেরকে এই অবস্থায় যে আমি মনোযোগ ইভেন চাইলেও দিতে সক্ষম না, তাহলে আপনার জীবনের সকল দুরবস্থা এবং সকল দুর্ভাগ্য এখানে। এটাই হলো গোড়া। মেবি অন দি আউটসাইড মানুষ দেখবে যে ইউ আর হ্যাভিং অল দ্য গুড থিংস অফ ইউর লাইফ, বাট নো, ইভেন দ্য এনজয়মেন্টস অফ দ্য ওয়ার্ল্ড এটাও আপনি পারবেন না ঠিকমতো এনজয় করতে, কারণ আপনার অ্যাটেনশন নাই। আপনি ডিস্ট্র্যাক্টেডভাবে খাবার খাচ্ছেন, আপনি এনজয় করতে পারতেছেন না। আপনি একটা রিসোর্টে গেছেন ঘুরতে, আপনি ইভেন ওইটাও পুরোপুরি এনজয় করতে পারতেছেন না, ল্যাক অফ অ্যাটেনশন। তো যেখানে যতটুকু অ্যাটেনশন দরকার ওইটুকু অ্যাটেনশন দেন, তাহলে আপনি জীবনে অনেক বেশি অর্জন করতে পারবেন। অনেক কিছু মানে যাই অর্জন করতে চান আপনার অ্যাটেনশন লাগবে, ফোকাস লাগবে, এবং বেস্ট হলো 100% অ্যাটেনশন। যখন আমি এটা পড়বো আমার 100% অ্যাটেনশন, আই এম নট থিঙ্কিং এনিথিং এলস। আমার একমাত্র কনসার্ন আমার নিজের উপকার এবং আপনাদের যাদেরকে আমি চিনি জানি, এখানে বিশেষভাবে ব্যক্তিগতভাবে চিনি জানি, আপনাদের উপকার এবং আমার ব্যক্তি জীবন এবং আপনাদের ব্যক্তি জীবনের টোটাল যে ডোমেইন, এইটাকে আমি মাথায় রেখে এই ইমাম খোমেনির লেখা এক একটা বাক্য পড়তেছি এবং আমাদের সকলের এই কয়েকজনের জীবনের জন্য এখান থেকে কি কি উপকার নেওয়া যায় এটা তুলনা করতেছি, বিশ্লেষণ করতেছি, তারপর যেটা উপকার নেওয়ার মতো এইটা নিচ্ছি, তারপর এইটা আমি খাতায় নোট করতেছি। নাহলে এক একটা হাদিসের উপরে ইমাম খোমেনি 15-20 পেজ 20 পেজ আলোচনা আছে, আমি পুরোটা জাস্ট বাংলা বলে গেলে তো হবে না, তাহলে এটা প্র্যাকটিক্যাল হবে না, আমারও ফায়দা হবে না। আমি খালি বাংলা গড় গড় করে বলে গেলাম, লাইভ ট্রান্সলেট করে দিলাম, এই পড়বো আর আপনাদের বাংলা বলবো, এটা হেল্পফুল হবে না। আবার আমি যতটা এফোর্ট দিচ্ছি আপনাদের জন্য উপযোগী চিন্তা করে পয়েন্টগুলো নোট করতেছি এবং অনেকগুলো পয়েন্ট উপযোগী হবে না মনে করে এই বছর এটা বাদ, পরের বছর, তারপরের বছর, বা এটা 10 বছর পর এটা বলা যাবে, এটা এখন বলা যাবে না, এগুলো যে চিন্তা করতেছি, তারপর যেটুকু হাজির করতেছি আপনাদের সামনে সেটুকু আবার আপনি কতটুকু মানে কনসিভ করতেছেন, কতটুকু ধারণ করতেছেন, সেটা আবার আপনার অবস্থার উপর ডিপেন্ড করবে, আপনি কতটুকু ধারণ করতেছেন। সো একটা ভেরি ওয়েল রিটেন বই থেকেও আমরা খুব কম বেনিফিট নিতে পারি যদি আমরা ডিস্ট্র্যাক্টেড হই, আমাদের যদি ফোকাস না থাকে, আগ্রহ না থাকে। এভাবে হাজার হাজার পাতা পড়ে লাভ নেই। প্রচুর মানুষ আছে হাজার হাজার পাতা পড়ে, কোনো লাভ নেই, কোনো দরকার নেই। সে জানে না সে কেন বই পড়তেছে, তার জীবনের সমস্যাগুলোকে সে তাজা করে আনে নাই যে আমার জীবনের যত প্রবলেমস এগুলো, অ্যান্ড দিজ আর দ্য গুড থিংস, এগুলোর সাপেক্ষে আমি এই বইটা পড়ে দেখি। তো ইভেন কোরআন পড়ার সময়, হাদিস পড়ার সময় একটা জিনিস পড়বেন, এই যে আপনারা আগে ক্লাস করছেন ইসলামী বিপ্লব কি ও কেন, বেলায়েতে ফকি, ইরানের ইসলামিক বিপ্লবের তাত্ত্বিক ভিত্তি। সো আমাদের একটা বিপ্লব হয়েছে, বাট আমাদের মাস্টার মাইন্ডের মনে হয় না এখনও এরকম কোনো বই আছে, লিখতে পারবে ইনশাল্লাহ তাআলা। বাট এটা হলো খোমেনির সেই বিপ্লবের যে থিওরি, সেই বইটা পড়ে শেষ করি নাই। কি বলতেছেন ইমাম খোমেনি, এই পর্যায়ে একদিকে কুরআনুল করিম ও হাদিসের গ্রন্থাবলী এবং অন্যদিকে বাস্তব অবস্থা ও কার্যক্রম সংক্রান্ত কিতাবাদির মধ্যে যে গভীর পার্থক্য বিদ্যমান সেদিকে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে হবে। এই যে বাক্যটা বললাম, মেবি আপনারা
বেশিরভাগ এটা বুঝতে পারেননি, কারণ এটা জটিল বাংলা, তুলনামূলক জটিল বাংলা। যেহেতু আমরা এখন এগুলো পড়ে অভ্যস্ত না, আমরা সস্তা সহজ লেখা পড়ি, যার ফলে গভীর তাৎপর্য গ্রহণ করার সক্ষমতা আমাদের কমে যাচ্ছে। যদি মনোযোগ দেন, আলেম সমাজের উদ্দেশ্যে ইমাম খোমেনি বলতেছেন ইরানের ইসলামী বিপ্লবেরও আগে, অনেক বছর আগে, বলতেছেন কুরআনুল করিম এবং হাদিসের গ্রন্থাবলী একদিকে, আর অন্যদিকে বাস্তব অবস্থা এবং বাস্তব কার্যক্রম এগুলো সংক্রান্ত যে সকল বই আছে, এই দুইটার মধ্যে যে গভীর পার্থক্য বিরাজমান সেটা জনগণকে বুঝাতে হবে, সেদিকে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে হবে। তারপরে বলতেছেন বস্তুত কুরআনুল করিম ও হাদিসের গ্রন্থাবলী হচ্ছে ইসলামী জীবনবিধানের মৌলিক এবং অধিকতর গুরুত্বপূর্ণ উৎস। এটা সহজ বাক্য, আমরা বুঝতে পারছি, কারণ কোরআন হাদিসে হচ্ছে মৌলিক, এটা আমরা বুঝতে পারছি। আর ইসলামের সুদীর্ঘ ইতিহাসের বিভিন্ন অধ্যায়ে স্কলার যারা, এখানে কিন্তু মুজতাহিদ লিখছে, আমি আপনাদের বোঝার সুবিধাতে স্কলার বলতেছি, ইসলাম সম্পর্কে যে সমস্ত বই লিখেছেন, এই দুইটার মধ্যে মৌলিকতার দিক থেকে যে পার্থক্য আছে তা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। যেমন চেহেল হাদিস, এরকম খোমেনি 100টা বই লেখক, সেই বই এবং আমি তাকে যতই ভক্তি শ্রদ্ধা করি, এগুলো একটা ক্যাটেগরি, কোরআন হাদিস টোটালি ডিফারেন্ট ক্যাটেগরি। ইমাম খোমেনি এটা বলতেছেন। বিপ্লবের সাথে এর সম্পর্ক কি আপনাদের মনে হতে পারে? বিপ্লবের সাথে এর সম্পর্ক কি? বিপ্লবে বলতে হবে শাহ কত খারাপ, সে আমাদের তেল সম্পদ বিদেশিদের কাছে দিয়ে দিয়েছে, সে এত এত মানুষকে হত্যা করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, সেখানে এগুলো কেন? বাট ওই যে কেন, এই কোয়েশ্চেনটা আমি হয়তো আগ্রহ সহকারে করতেছি, আর বেশিরভাগ যে কারণে একাডেমিয়াতে খোমেনির এই বই পড়ে না, এবং দিস ইজ আ গুড থিং অলসো, তারা ভাবলে কী রে এগুলো কী লিখছে, এর সাথে বিপ্লবের কি, দুর্বাদ পড়বো না। তারা খুব ক্রিটিক্যাল একাডেমিক ইন্টেলেকচুয়াল বলে লেখা চায়, বাট তারা আসলে যেটাকে ক্রিটিক্যাল একাডেমিক ইন্টেলেকচুয়াল মনে করে ওটা হলো এই বইয়ের তুলনায় শিশু লেভেলের জিনিস, বাট ওইটা বুঝতেও তাদের সময় লাগবে। তারপরে ইমাম খোমেনি যেটা বলতেছেন, যে বাক্যটা আমি আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসগুলোতে বারবার বলছি, কেননা কোরআন ও হাদিসের গ্রন্থাবলীতে মানুষের সমগ্র জীবনকে অভিন্ন ও অবিচ্ছিন্ন করে উপস্থাপিত করা হয়েছে। কোরআন ও হাদিসের গ্রন্থাবলীতে মানুষের সমগ্র জীবনকে অভিন্ন, মানে টোটাল লাইফ হলো একক একটা জিনিস, এবং অবিচ্ছিন্ন, এটাকে একটা থেকে আরেকটাকে বিচ্ছিন্ন করা যাবে না, কমপ্লিট ইউনিটারি একক জিনিস হিসেবে উপস্থাপন করা হয়েছে। তারপরে আরও কথা যেগুলো বলছেন, এই বাক্যটা এত প্রোফাউন্ড একটা সেন্টেন্স, এবং এত বড় একজন স্কলার, তিনি যে এই ক্যাটেগরিক্যাল ডিফারেন্স দেখাচ্ছেন, এইটার উপরে আমরা 2 ঘন্টা ক্লাস নিছি এর আগে, সমন্বিত জ্ঞান বিভক্ত জ্ঞান, গাজীপুরে ক্লাস নিছিলাম, মনে আছে আপনাদের, জ্ঞানতত্ত্ব এপিস্টেমোলজি ক্লাস নিছি। পুরো আমি একটা এপিস্টেমোলজি 2 ঘন্টার ক্লাস বাইর করতে পারতেছি শুধু এই বাক্যটা পড়ে। বাক্যটা পড়ার পর আমি 5 পেজের একটা বিশাল নোট লিখে ফেলছি যে এইটা কি জিনিস, এটা কেন বললো। তারপর এখানে যখন আমি তাফাক্কুর করতেছি, এর উপর চিন্তা করতেছি, কন্টেমপ্লেট করতেছি, তখন আমার কাছে একটা জগৎ উন্মোচন হচ্ছে। কিন্তু আপনি সেটা নাও করতে পারেন, পড়ে যাচ্ছি, আপনার মন যা খুঁজতেছে আপনি সেটাই পাবেন। আপনার মন কি খুঁজতেছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আর ইউ রেডি ফর সারপ্রাইজেস? মিরাকেল বা মজেজা আমাদের জীবনে হাজারটা ঘটে যাচ্ছে প্রতিদিন, কিন্তু আমি অন্য কিছু খুঁজতেছি। সো আল্লাহ যে আমাকে আজকে অনেকগুলো মজেজা দিছে, বা অনেকগুলো মিরাকেল দিছে আমার লাইফে, অনেক বিউটিফুল গিফটস দিছে, আমি দেখতে পাচ্ছি না, কারণ আমি অন্য কিছু খুঁজতেছি, আমি ওটাতে ব্যস্ত। সো দেখেন, আজকে আপনারা হয়তো রাস্তায় যাতায়াত করছেন, রিক্সায় উঠছেন, রিক্সা চালকের চেহারা মনে আছে? হয়তো মনে আছে, হয়তো বেশিরভাগেরই মনে নাই। কেন? কারণ তার চেহারার দিকে আপনার মনোযোগ দিয়ে তাকানোর দরকার নাই, আপনি তার চেহারার ভিতর কিছু খুঁজতেছেন না, তার অভিব্যক্তি খুঁজতেছেন না, তার অনুভূতি চিন্তা খুঁজতেছেন না। আমি বলতেছি না যে না খোঁজাটা খুব ভালো, অ্যাটেনশন না দেওয়াটা ভালো, বাট এটা হলো এখন আপনার বাস্তবতা। সো আপনি ওর ভিতরে যদি ওই লোকের চেহারার ভিতরে যদি অনেক কিছু থেকেও থাকে, একটা
পুরো একটা শর্ট ফিল্ম তার চেহারার মধ্যে ফুটে উঠছে, একটা বিষাদের গল্প ফর এক্সাম্পল। বাট আপনি অন্য কিছুতে ব্যস্ত, মেবি ফোন স্ক্রিনে বা রোডে বা সামথিং, সো ইউ মিসড দ্যাট। এখন আপনি যখন একটা জিনিস খুঁজতেছেন, আপনি স্বাভাবিক অন্য জিনিসগুলোর দিক তাকাচ্ছেন না। অন্য অনেক কিছু আসতেছে, থিংস আর কামিং ইউর ওয়ে, তাকাচ্ছেন না। কিন্তু আল্লাহ ওগুলো দিচ্ছে, কারণ আল্লাহ যেহেতু আপনার অভিভাবক, আমাদের অভিভাবক, অতএব তাকে এগুলো দিতেই হবে, এটাই তার কাজ। আপনার আমার অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে একটার পর একটা জিনিস আমাদের জীবনের চলার পথে সামনে এনে দিয়ে রাখতেছে, রেডি করে করে রাখতেছে। আমি সামনে হেঁটে যাব, সামনে গভীর খাদ আছে, আল্লাহ ওই জায়গায় একটা কিছু এনে সেট করে দিচ্ছে। আমি যে পার হয়ে যাচ্ছি আমি খেয়াল করি, কারণ আমি ফোন স্ক্রিনে তাকায় আছি, আমি রাস্তা পার হয়ে গেছি, আমার পায়ের নিচে ওইখানে মাটি থাকার কথা ছিল না সামনে, কিন্তু ওইখানে মাটি চলে আসছে, গতকালও ছিল না, আজকে চলে আসছে ওই পথে। কেন আসছে? কারণ আমি ওখান দিয়ে হেঁটে যাবো, আল্লাহ ওটা দিয়ে রাখছে। কিন্তু আই এম নট লুকিং ফর দ্যাট, সো আমি ওটা খেয়ালও করতে পারতেছি না। এবং আমার মনে হয় যে কই আমার জীবনে তো কোনো মিরাকেল ঘটে না, কোনো আল্লাহর পক্ষ থেকে গিফটস আসে না। এটা হলো একটা বিষয়। তো এই ধরনের গিফটস পেতে হলে আপনার ইউ হ্যাভ টু স্টপ ডিজায়ারিং। কিছু সময়ের জন্য, 2-4 দিনের জন্য, যে আমি কিছুই চাই না, দেখি কি ঘটতেছে আশপাশে, প্রত্যেকটা দিক তাকাই। তখন আপনার জীবনের যা কিছু এলিমেন্টস এবং মানুষ এবং সম্পর্কগুলো, বস্তু যা কিছু, এগুলো ভিন্ন একটা রূপ লাভ করতে পারে আপনার চোখের সামনে। এবং তখন আপনি সারাদিনে এরকম 10টা-20টা জিনিস দেখে থ্যাঙ্কফুল হইতে পারেন, আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারেন, এবং কৃতজ্ঞ হৃদয় যা দেখে, অকৃতজ্ঞ হৃদয় তা দেখে না। অতএব আপনি যদি খোমেনির পুরো বই নেড়ে যান, আপনি স্পেসিফিক একটা খুঁজতেছেন, আপনি পাতা উল্টাচ্ছেন বা আপনি পড়ে যাচ্ছেন, কিন্তু আপনি কোনো একটা বিশেষ কিছু খুঁজতেছেন, সব বাকিগুলো ইউ আর মিসিং ইট। কিন্তু যদি আমরা কোরআন হাদিসের কাছে এভাবে যাই, অথবা অলিয়া উলিয়াদের মতো, খোমেনির মতো অলিয়া, যারা অলিয়া উলিয়া, এদের কিতাব যদি আমরা পড়ি এবং সেই রকম গিফট নেওয়ার জন্য নিজের হৃদয়, মন, বুদ্ধিমত্তাকে উপযুক্তভাবে প্রিপেয়ার করে আমরা এটার সামনে যাই, তখন আমরা এক একটা বাক্য থেকে এক একটা গিফট বের করে আনতে পারবো। রিয়েলি সেগুলো গিফট হয়ে উঠবে। আর আমি যদি পুরো বইয়ে দেখতে চাই যে খোমেনি পুরো বইয়ে নারী অধিকার নিয়ে কী বলছে, দেখি তো, আমি বাকি সব কিছু মিস করতেছি। বা খোমেনি কমিউনিস্টদের নিয়ে কী বলছিল, আমি তো সেদিন নেটে দেখলাম খোমেনি নাকি বিপ্লবের পর কমিউনিস্টদের কুচুকাটা করছে আর বিপ্লবের আগে তাদের খুব হেল্প নিছে। তো দেখি তো খোমেনির এই বিপ্লবের ঘোষণাপত্র, হ্যাঁ, জুলাই প্রোক্লেমেশনের মতো, ঠিক আছে, এরকম ঘোষণাপত্রের মধ্যে কী কী আছে আসলে। কমিউনিস্ট এদেরকে ক্যাটেগরিক্যালি এদেরকে হোমোস্যাকার বানায় দিচ্ছে কিনা, হ্যাঁ, আদারিং করতেছে কিনা, এই যেসব শব্দ এখন ফেসবুকে মানুষ ব্যবহার করে তাদের চিন্তাগুলোকে বিচরণ করাচ্ছে, তখন আপনি ওটা খুঁজতেছেন। সো ইউ আর মিসিং লটস অফ আদার স্টাফ। সো যখন আমরা কোনো একটা বিশেষ কিছু পিছিয়ে ছুটি, আমরা বাকিগুলো ইগনোর করি, অটোমেটিক মিস করি। কিছু কিছু জীবনের কিছু কিছু ব্যক্তির কাছে এসে, কিছু কিছু বইয়ের কাছে এসে, কিছু কিছু পরিবেশে গিয়ে আমাদের এরকম কিছু একটা চাওয়া বাদ দিতে হবে, বন্ধ করতে হবে। মানুষ চাওয়ার তালিকা নিয়ে যায় কাবা ঘরে, মদিনায়, বিভিন্ন মাজারে, নিজের হাজারটা চাওয়ার তালিকা নিয়ে যায়। কেন এই চাওয়ার তালিকা নিচ্ছে সে? তার নিজের বুদ্ধি দিয়ে গবেষণা করে আমার জীবনের ইমপ্রুভমেন্টের জন্য আমার এইগুলো দরকার। তার থেকে ভালো হতো মেবি যে আমি বলতাম যে আল্লাহ, আমার জীবনে যা দরকার তুমি এগুলো দেখো, আমি তোমার ঘরে যাব, যা যা দরকার সেগুলো তুমি দিয়ে দিও, আর আমার শুধু ওইগুলো অনুধাবন করার চোখ দাও, যে আমি ওটা দেখতে পাই এবং আমি যেন শুকরিয়া আদায় করতে পারি। কারণ আমার বুদ্ধি দিয়ে আমি যা কিছু চাইবো, মেবি সেটা খুব অল্প জিনিস, আর তুমি যখন আমার প্রয়োজনের দিকে তাকায় দেবে, সেটা অনেক বেশি কিছু। কারণ তোমার ভান্ডারে যে কত কি আছে, হে আল্লাহ, আমি তো তা জানি না। আমি যদি তার সব কিছু দেখতে পেতাম, তাহলে আমি এই ছোট্ট চাওয়া পাওয়ার লিস্ট নিয়ে যেতাম না যে আমার এটা এটা দরকার, তখন আমি অন্য কিছু লিস্ট নিয়ে যেতাম। কিন্তু আমি তো সেটা দেখতে পাচ্ছি না, বাট তুমি সেটা দেখতে পাও। তাহলে তুমি ওটা দেখতে পাও, তুমি আমার জীবন দেখতে পাও, তোমার অফুরন্ত ভান্ডার থেকে আমার জীবনের জন্য অসাধারণ, অফুরন্ত, আনলিমিটেড
সবচেয়ে সেরা সেরা জিনিস দাও যা ইভেন আমি চিন্তাও করতে সক্ষম না, সেটাই হবে আমার জীবনে মিরাকল। রাদার দেন এরকম দোয়া করা যে আল্লাহ আমার এটা দরকার, রেজাল্ট দরকার, ক্যারিয়ার দরকার, এটা সেটা দরকার। মেবি আই এম আস্কিং ফর ভেরি লিটল স্টাফ। আল্লাহর কাছে ভান্ডার অনেক বেশি জিনিস আছে, আল্লাহ ওইরকম সস্তা জিনিস চাচ্ছে কেন? এগুলো তো দরজার গোড়ায় রেখে দিছি, দরজা পার করে ভিতরে আসলে তো অঢেল সম্পদ, ওইগুলো চায় না কেন? কেন ওগুলো তো সে জানে না, তাহলে কি করা? কিন্তু অন্তত আমরা এটুকু তো বুঝি যে দরজার ওপারে মানে অফুরন্ত সৌন্দর্য লুকিয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ, সম্ভবত শেখ সাদিনা হাফিজকার একটা কবিতার লাইন আছে যে সাগরের গভীরে, সমুদ্রের গভীরে কল্পনাতীত সৌন্দর্য লুকিয়ে আছে, কিন্তু যদি তুমি নিরাপত্তা খোঁজো তাহলে সাগর তীরেই থেকো। মানে যে মানুষ বেঁচে থাকতে চায়, সেফটি সিকিউরিটি চায়, সে তো পানিতে বেশি দূর ডেপথে যায় না। তখন ছোট ছোট ঝিনুক এগুলো যা আসে সাগর তটে, ওইগুলো সে কুড়িয়ে নেয়, ওটুকুই সে পায়। কিন্তু সমুদ্রের গভীর থেকে গভীরে যে কল্পনাতীত সৌন্দর্য লুকিয়ে আছে, কত মণিমুক্তা, আরও কত অসাধারণ জিনিসপত্র আছে, সেটার জন্য ইউ হ্যাভ টু টেক দ্য রিস্ক, ইউ হ্যাভ টু ডাইভ ইন, এবং তারপর দেখতে হবে ভিতরে কী আছে। বাট ওই রিস্ক মানে আপনার এগুলোকে ছাড়তে হবে। কারণ আপনি এই সমুদ্রের তটে এই খুচরা জিনিস দেখেই আপনি ইমপ্রেসড, এটাতেই এত খুশি যে আমি এগুলোই চাই। কারণ আরেক জায়গায় দেখতেছি অন্য মানুষরা এই ছোট ছোট কি ঝিনুকের যে খোসা, সিশেলস, এগুলো সে খুব জমা করছে, কোটিপতি, তার মার্সিডিজ আছে, গাড়ি আছে, সে এগুলো সে জমা করছে, আমি ওগুলোও চাই। সো আমি এগুলো নিয়েই ব্যস্ত। এখন সমুদ্রে গভীরে ডুব দিলে যে আরও অসাধারণ সব মণিমুক্তা আছে, আমি ইভেন সেটা জানিও না, চাইও না, আমি ওখানে যাইও না। আর যারা একবার ওইটার হিন্টস পাইছে যে এই এই দুয়ার পার হইলে ওপাশে তো অসাধারণ সব কিছু, ইভেন আনইমাজিনেবল টু দ্য হিউম্যান মাইন্ড, সে তখন ওইগুলোর লোভ করে, ওইগুলোর আশা করে, ওইগুলো চায়। সো আমরা যদি ওইভাবে কিছু একটা পাওয়ার জন্য এ ধরনের কিছু কিছু বই, যেমন মৌলানা রুমির মসনবী শরীফ, ইমাম খোমেনির বইগুলো, সবার না, ইমাম খোমেনির বইগুলো এই ধরনের, যার প্রতিটা বাক্যের ভিতরে এক একটা জগৎ। একটা বাক্য পড়বেন, আপনার ফিলোসফিতে অনার্সের অর্ধেক হয়ে যাবে, রিয়েলি হয়ে যাবে। আর একটা বাক্য পড়বেন, আপনার আর একটা কোর্স কমপ্লিট হয়ে যাবে। আর একটা বাক্য পড়বেন, আপনার গুনাহের প্রবৃত্তি 10টা মরে যাবে। এই রকম এই রকম এইরকম সব মণিমুক্তা এবং ভান্ডার এইখানে আছে। বাট এগুলো আমি বলতেছি কেন? আমি এবং আমার ঘনিষ্ঠ 2-4 জন মানুষ, যারা আমরা আজকে বেশ 8-10 বছর বা তার বেশি ইমাম খোমেনি বইগুলো থেকে এরকম মণিমুক্তা নেওয়ার চেষ্টা করতেছি। এবং খুব স্বাভাবিক যে সাগর পাড়ে যেই অনেক ছোট ছোট খুচরা ঝিনুক পড়ে থাকে, এগুলো আপনি যদি জমাতে থাকেন, আপনি 10 বছর অনেক জমাইতে পারবেন। কিন্তু যে সাগরের গভীরে ডুব দিয়ে একটা কিছু উঠে আনছে, দেখে ভিতরে মুক্তা নাই, আর একটা আনছে, হয়তো পাইছে, সে 10 বছর ডাইভ দিলে অত বেশি জিনিস জমা করতে পারে না, কিন্তু কোয়ালিটি ডিফার করে। আমি এবং আমার ঘনিষ্ঠ অল্প কিছু মানুষজন আমরা এরকম একটা দুইটাই বই পড়তেছি, গাদা গাদা বই পড়তেছি না, আমাদের কোনো লাইব্রেরি নাই এরকম। বাট আমরা ওর ভিতর থেকে 2-4টা জিনিস যা পাচ্ছি, আমরা এটাই নিয়ে কুল পাইতেছি না, ওটাই জীবনে ইমপ্লিমেন্ট করে মানে করে সারতে পারতেছি না, এবং ওটার সৌন্দর্য মুগ্ধতা শেষ হচ্ছে না। এরকম বইগুলো আমরা র্যান্ডম পড়ে যাই না, কখনোই না। যেটুকু পড়বো ওর ভিতর থেকে অনেক কিছু বের করে আনবো। এখন ওইটা যেহেতু আমাদের একবার এক্সপিরিয়েন্স হয়েছে সামহাও, সো আমরা ওই বইগুলোর কাছে ওভাবে যাচ্ছি। আপনার যদিও এক্সপিরিয়েন্স না হয়, আপনি কেন খোমেনির বইয়ের কাছে অত মেন্টাল স্পিরিচুয়াল হৃদয়ের এফোর্ট দিয়ে কেন আপনি খোমেনির বই পড়বেন? খুব স্বাভাবিক, যার ফলে আপনি বেনিফিটও পাবেন না। আর তার থেকেও বড় কথা, আপনার জীবনে অনেক চাওয়া পাওয়ার লিস্ট আছে। তো আপনি খোমেনির বই পড়েন, আপনি আর যে কারোরই বই পড়েন, আপনি মার্কসের বই পড়েন, আপনি বার্ট্রান্ড রাসেলের বই পড়েন, আপনি যার বই পড়েন না কেন, আপনার অনেক কিছু চাওয়া পাওয়া আছে, আপনার ব্রেইন ওইগুলো খুঁজতেছে। ইভেন আপনি ওইগুলো থেকেও অনেক কিছু পাবেন না, অস্থির চিত্ত। আপনি যদি সব চাওয়ার এগুলো বাদ দেন, বাদ দিয়ে তারপরে আপনি তাকান যে
এই বইকে বলেন, মানে আমি যেভাবে বলতেছি আবার কেউ এটাকে ডু নট ডাইভার্ট ইট ইন সাম আদার ডাইরেকশন। এই এই আবেগটা আমাদের কোরআনের জন্য থাকতে হবে যে হে কোরআন, তোমার সৌন্দর্য উন্মোচন করো, এইটা কোরআনকে বলতে হবে। নট দ্যাট আপনি কোরআনে স্পেসিফিক কিছু খুঁজতেছেন। ইটস লাইক গোয়িং টু আ বিউটিফুল অর্কেস্ট্রা। আপনি জানেন যে এখানে একটা অর্কেস্ট্রা হবে, আপনি জানেন যে অর্কেস্ট্রা ইজ আ বিউটিফুল থিং, এখানে অনেক ভায়োলিন নিয়ে, পিয়ানো নিয়ে, চেলো নিয়ে বিশাল কারবার মিউজিক্যাল নোট টোট লিখে, হ্যাঁ খুব সুন্দর। আপনি যাবেন, যাওয়ার পর আপনি মিউজিকটা এক্সপিরিয়েন্স করবেন। একদিনে অর্কেস্ট্রা একরকম, আরেক দিনে আরেক রকম। সো আপনি জাস্ট জানেন যে ওখানে আমার যেতে হবে, যাওয়ার পর কি হবে এটা তখন হবে। কিন্তু আপনি যদি ওইখানে স্পেসিফিক আমি বিথোভেনের সিম্ফনি নাম্বার 9 শুনবো, ওইখানে আমি যাচ্ছি। আপনি 9 নম্বর সিম্ফনি খুঁজতেছেন, বাট ওখানে সামথিং এলস প্লে হচ্ছে, তাইলে হইল না, আপনি ওইটার বিউটি এনজয় করতে পারলেন না। এরকম কিছু কিছু জায়গায় আমরা যদি নিজেদেরকে এরকম একটা এক্সপিরিয়েন্স দিতে পারি কোরআনের সামনে, হাদিসের সামনে এসে, যে তোমার নেকাব উন্মোচন করো, তোমার পর্দা উঠাও, মেবি আমরা কিছু দেখতে পাবো। আর যদি দেখতে নাও পাই, ওই যে আহ, একটা ইয়েতে বলা আছে, হুম, এই বইটা হলো আধ্যাত্মিক সফর, হ্যাঁ, সেখানে বলা আছে কথাটা, এই যে একদম শেষের দিকে কথাটা বলা আছে, কি বলতেছে, হাফেজ সিরাজি তার কবিতায় এই বিষয়টি খুব আকর্ষণীয়ভাবে রূপকের মাধ্যমে বর্ণনা করেছেন। এক জায়গায় তিনি বলেছেন, একজন বৃদ্ধ আধ্যাত্মিক দর্শক ও সাধক আমাকে এই ঘটনাটি বলেছেন যা আমি কখনো ভুলব না। একদিন এক ধার্মিক ব্যক্তি কোথাও যাচ্ছিলেন, পথে সে এক মাতালকে বসে থাকতে দেখল। সে তাকে বলল, আশেক, যদি তোমার কাছে কোনো টোপ থাকে তাহলে এখানেই তোমার ফাঁদ বসাও। আশেক বললেন, আমার একটি ফাঁদ আছে, তবে আমি যে একটি সিমর্গ ধরতে চাই। সিমর্গ মানে আমরা ইউনিকর্ন বলে না ইংলিশে, বা আমাদের বাংলায় ওই ধরনের বাংলা লিটারেচারও আছে, মানে কল্পনার পাখি সামথিং, যেটা আসলে বাস্তবে অস্তিত্ব নাই। মাতাল বলল, তুমি শুধু তখনই তা ধরতে পারবে যদি তুমি জানো তাকে কোথায় পাওয়া যাবে, কিন্তু এর বাসা কোথায় কেউ জানে না। তা ঠিক, বললেন আশেক, কিন্তু নিরাশ হওয়া যে এর চেয়েও মারাত্মক দুর্যোগ। হ্যাঁ, কিন্তু নিরাশ হওয়া যে এর চেয়েও মারাত্মক দুর্যোগ। মানে সে একটা ফাঁদ পেতে বসে আছে একটা রাস্তায়, কিন্তু ওই রোডের মুখে তো ওই পাখি বসবাস করে না। সেই পাখি যদি ওখানে বসবাস করে, আমি যদি জানি, তাহলে না ওখানে বসে থাকা একটা যৌক্তিকতা আছে। কারণ আমি বসে আছি আশায় যে পাখিটা এখান দিয়ে আসবে, ফাঁদ পাচ্ছি, ধরবো। তখন মানে এটা হলো লজিক্যাল মাইন্ড আর মানে আশেক মাইন্ড, হ্যাঁ, প্রেমিক, দুইজনের পার্থক্য। লজিক্যাল মাইন্ড বলে তোমাকে আগে জানতে হবে কোন পথে ওই প্রাণীটা আছে, তারপর তার বাড়ির সামনে, বাসার সামনে তুমি ফাঁদ পাতবে, ট্র্যাপ দেবে। আর আশেক যে, সে বলে যে আমি যদি তার বাড়ি খুঁজে না পাই, যদি জানতে না পারি যে কোন জায়গায় তার বাসস্থান, এটা জানা যদি আমার জন্য অসম্ভব হয়ে দাঁড়ায়, তাহলে আমি কি করব? আমি কি হতাশ হয়ে ছেড়ে দেব? না, বরং আমি র্যান্ডম একটা রাস্তায় বসে থাকব, যে ওর বাড়ি যেখানেই হোক, যদি সে কোনো দিন এই রাস্তা দিয়ে আসে, যদি সে আসে, যদি তার দেখা পাই, যদি তার সে ধরা দেয়, হাজারো পথ অতিক্রম করতে করতে যদি এইখানে আল্লাহর কোনো অলি আসে, যদি আল্লাহ একটা মিরাকেল ঘটে, তাহাজ্জুদ পড়তেছি কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না, চোখ বন্ধ করে আমি কিছু দেখতে পাচ্ছি না, অন্ধকার, ব্ল্যাঙ্ক। 1 বছর, 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, কিন্তু এর থেকে হতাশা হতো, এর থেকেও দুর্যোগ।
আশা ছেড়ে দিছে, তখন তার বেঁচে থাকার মোটিভেশনই চলে যায়। সো যে রূপকটা ব্যবহার করা হয় ইরফানি কবিতাগুলোতে, যে আল্লাহ তাআলার যে রাজ দরবার, যেখানে তিনি তার প্রিয় ব্যক্তিদের নিয়ে দরবার করেন, এবং সেই রাজ দরবারের বাইরে কুকুর পাহারা বসায় রাখে কুকুর দিয়ে। এই কুকুর হলো ইবলিশ, যে আল্লাহর খাস বান্দা দেখলে দূরে সরে যায়। কারণ কোরআনে আছে যে আল্লাহ তাআলা বলতেছেন, আমার বান্দা যারা, তোর কোনোই প্রভাব নাই তাদের উপর। ইবলিশ যখন বলছে আমি প্রত্যেক পথের মুখে মুখে বসে থাকবো এবং তোমার সৃষ্টিকে আমি পথভ্রষ্ট করব, আল্লাহ বলতেছেন যে যারা আমার বান্দা তাদের উপর তোর কোনোই প্রভাব নাই, শুধু তাদের উপর ছাড়া যারা নিজেরা তোকে অ্যালাউ করে অ্যাক্সেস। কোরআনের কথা। তো ওই পাহারাদার কুকুর, সে কিন্তু চোর দেখলে বোঝে, কারণ ওর ভিতরে শিরক আছে। ও অ্যাবসোলুটলি এই রাজ দরবারে প্রবেশ করবে এই দরজা দিয়ে, আল্লাহর জন্য। হৃদয় শুধু আল্লাহর ধ্যান তা না, তার হৃদয়ে আরও নিজের ধ্যান আছে, অমুক ধ্যান আছে, তমুক ধ্যান আছে, আবার সে একটু আল্লাহকেও পেতে চায়। সে মুশরেক মুসলিম, শরীয়তি মুসলিম, মারেফতি হয় মুশরেক। ইবলিশ তখন ওকে অসওয়াসা দেয়, ও তখন আর যেতে পারে না, ও পাপ করে। ইবলিশ ওকে অসওয়াসা দিয়ে পাপের মধ্যে ফেলে দেয়, আর পাপী ব্যক্তি ওই দরজা পার করতে পারে না, অতিক্রম করতে পারে না। এই দিক থেকে ইবলিশ একটা দায়িত্ব পালন করে যে খোদা তাআলার যে রাজ দরবার, এখানে বিশুদ্ধ মানুষ ছাড়া আর কাউকে সে ঢুকতে দিবে না। এই হচ্ছে সেই রাজ দরবার, এই হলো সেই দরজা, তার সামনে হইল এই পাহারাদার। কিন্তু যদি আমরা নিজেদের অন্তরের সে নিয়তকে বিশুদ্ধ করতে পারি এবং করি, তখন এসব কোনো ওয়াসওয়াসাই কাজ হবে না, এবং ইবলিশ তখন সসম্মানে সে সরে যাবে। কারণ সে জানে এখানে আমি কোনো কিছুই করতে পারবো না। এ হলো আল্লাহ তাআলার মেহমান, অরিজিনাল মেহমান, রিয়েল মেহমান, যার কোনো অন্য কোনো ইন্টেনশন নেই যে আমি রাজদরবারে ঢুকছি, আমি রাজদরবারে রাজার কথা শুনতেছি, কিন্তু আমি রাজদরবারে কোনো জিনিস চুরি করতে আসছি, কোনো স্মল ম্যাটেরিয়ালিস্টিক অবজেক্ট যেগুলো আমি বাসায় নিয়ে গিয়ে নিজে মজা করব। রাজা আমার মূল উদ্দেশ্য না, তার চেহারার দিকে তাকায় থাকা আমার মূল উদ্দেশ্য না, সে আমার মূল উদ্দেশ্য না, তার জন্য আমি মূলত আসি না। আমি আসছি তাকে উসিলা করে আমি এই জিনিসটা নেব, রাজদরবার আসলে কিছু সোনাদানা পাবো, কিছু গিফটস পাবো। সো মূলত সে আল্লাহ তাআলাকে ব্যবহার করে অ্যাজ আ মিনস টু অ্যাচিভ সামথিং এলস। তখন তার ইলাহ বা উপাস্য বা মোস্ট ডিজায়ারেবল স্টাফ, যাকে সে মানে কায় মনোবাক্যে কামনা করে, যাকে, সে কিন্তু আর আল্লাহ থাকে না, আল্লাহকে অতিক্রম করে সামথিং এলস, ইভেন সামবাডি এলস। আমি কাউকে চাই, কোনো ব্যক্তিকে চাই, কোনো বস্তুকে চাই, এবং সেই জন্য আল্লাহকে ব্যবহার করি যে আল্লাহ তুমি এটা এনে দাও। সো আই ডোন্ট ওয়ান্ট ইউ, আই ওয়ান্ট দিস থিং, দিস অবজেক্টস, দিস কন্টিনজেন্ট থিংস। তখন সে তার কিন্তু আসলে লা ইলাহা ইল্লাল্লাহ হয় নাই, তার আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, না না না, তার ইলাহ তো ওই বস্তু সামগ্রী, ওই জিনিসগুলো। এবং আমাদের, আল্লাহ মাফ করুন, হয়তো আমাদের অবস্থা এরকম যে আমরা ওই জিনিসগুলো চাই, বিভিন্ন বিষয়বস্তু চাই। কেউ অবস্তুগত জিনিস চায়, মর্যাদা চায়, খ্যাতি চায়, এমপি মন্ত্রী হতে চায়, পলিটিক্যাল পাওয়ার চায়, ফেম চায়, অনেক কিছু চায়, বস্তুগত জিনিস চায়। এবং সেগুলো বেশ, অনেক মানুষ তো আল্লাহকে ব্যবহারও করে না এই জন্য, সেটা একদিক দিয়ে ভালো। বাট আমরা দুর্ভাগা যে আমরা আল্লাহকে ব্যবহার করি যে তুমি ওটা এনে দাও আমার জন্য। আই ডোন্ট ওয়ান্ট ইউ, তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ ওই জিনিসটা, তুমি যেহেতু শক্তিশালী, ক্ষমতাবান, তুমি ওটা আমাকে এনে দাও। আর এটা কেন বলতেছি, কারণ সে যেহেতু দয়ালু, আমি এটা সুযোগ নিচ্ছি। কিন্তু কতদিন সেটা, এই হচ্ছে মুশরিক মুসলিম, যেটা মারেফতিভাবে মুশরিক, এবং যার ইলাহ বা উপাস্য আল্লাহ ছাড়া অন্য কিছু, সে গায়রুল্লাহর উপাসনা করে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন অধিকাংশ মানুষ ঈমান আনে এবং শিরক করে, এবং শিরক করে মানে এই না যে তারা গিয়ে মন্দিরে গিয়ে পূজা দিচ্ছে না, এই হলো শিরক, অন্তরের শিরক। কারণ তার ইলাহ বা কামনার বস্তু আল্লাহ ছাড়া অন্য কিছু হয়ে গেছে, এবং আল্লাহকে সে একটা টুল হিসেবে ব্যবহার করে ওই বস্তু পাওয়ার জন্য। এই সমস্ত লোকদেরকে ইবলিশ ওয়াসওয়াসা দেয়। ইভেন আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে এগুলোই তো চাই।
আমরা ওয়াসওয়াসা মুক্ত হই না কেন? কারণ আমাদের ভিতরে তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই। ওটা মুখে বলছি, কিন্তু এইখানে ডিজায়ারের জায়গায় কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ নাই। ডিজায়ারের জায়গায় লটস অফ আদার স্টাফ, অনেকগুলো ইলাহ আছে। আমি এটা লাগবে, ওটা লাগবে, ওটা লাগবে, যদিও জানি এগুলো সব ধ্বংস হয়ে যাবে। আবার আমি চাই এগুলো, চাই এখন, এগুলোর পরে মরার পর আবার বেহেশত চাই, বাট সেখানে আল্লাহকে চাই না। তো বেহেশতের যে স্তরবিন্যাস, সেটা আপনারা এই নফসের জিহাদ এই বইয়ের মধ্যে পড়ে নিয়েন, বেহেশতের স্তরবিন্যাস। সেখানে ইমাম খোমেনি এটা বলছেন যে কিছু মানুষ আছে যারা একেবারেই মানে বস্তুবাদী, দেহবাদী, তাদেরও বেহেশত আছে, সেখানে তারা আল্লাহকে পায় না। তারা ওখানে খাবার, বিভিন্ন সুন্দরী নারী, এগুলো আরামায়েশ। এবং কোরআন যখন সে খোলে, সে খালি এই আয়াতগুলো পায়, কিন্তু কোরআনে যে অন্য জান্নাতের বর্ণনা আছে সেগুলো সে পায়ই না। আপনি জিজ্ঞাসা করে দেখেন চারিদিকে, অন্য জান্নাতের বর্ণনা, জান্নাতে যে অন্যান্য যে রিজিক থাকবে সেগুলো কেউ জানেই না এবং বলেই না। ইভেন আমাদের হুজুরাও বলে না মেজরিটি, কারণ তারাও ইভেন দেহবাদী, বস্তুবাদী, তারা ওইগুলোই খুঁজতেছে জান্নাত। সো কোরআন খুললে জান্নাতে বর্ণনা, এবং জান্নাতে বর্ণনা মানেই হলো হুর। ইভেন হুর যে আসলে কেমন সেটার কিন্তু স্পেসিফিক বর্ণনা, কিন্তু মনে করে নিছে সুন্দরী সুন্দরী নারী। এই এই হচ্ছে জান্নাতের স্তরভেদ। এই হইল আমাদের কেন আমাদের ভিতরে ওয়াসওয়াসা কাজ করে, কেন ইবলিশ আমাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারে। জিন শয়তান এবং মানুষ শয়তান, মানুষ শয়তান আমাকে ইনফ্লুয়েন্স করে একটা খারাপ কাজ করে ফেলে, আমি আপনাকে ইনফ্লুয়েন্স করে একটা খারাপ কাজ করে ফেলে, আপনি আমাকে ইনফ্লুয়েন্স করে ফেলেন। কেন? কারণ আল ইলাহ, আল্লাহ তাআলাকে আমরা আল ইলাহ হিসেবে গ্রহণ করি নাই, উপাস্য হিসেবে গ্রহণ করি নাই। মুখে বলি, কিন্তু আসলে আমি অন্যান্য জিনিস চাই, এবং সেটার পথে আল্লাহকে টুলস হিসেবে ব্যবহার করতে, যেটা খুব খারাপ একটা কাজ। আমরা যখন অনুধাবন করব, আমাদের নিজেদের নিঃশেষ হয়ে যেতে ইচ্ছা হবে, মনে হবে যে ধরনী দ্বিধা হোক, আমি এটা কেন করতেছি, এর কোনো ফায়দা নেই, তো আমি নিজে নিজে শেষ হয়ে যাচ্ছি, নিজেকে শেষ করে দিচ্ছি। এই ইট এন্ডস আপ নো হোয়ার, এর এর কোনো কিছুই স্থায়ী না। আমি যা নিতে চাচ্ছি, যা পেতে চেষ্টা করতেছি, কিছুই স্থায়ী না। এই রকম লোকেরা নামাজি হওয়া সত্ত্বেও, আল্লাহ মাফ করুন, আমাদের হয়তো আমার এরকম দুরবস্থা, আপনাদের ইনশাল্লাহ এরকম অবস্থা না, কিন্তু এরকম দুরবস্থায় কতদিন, ইবলিশের ওয়াসওয়াসা নিয়ে কতদিন, তাই না? যে কারণে ওই রাজদরবারে আমরা যেতে পারি না। মাঝে মধ্যে খুব আগ্রহ জাগে, খোমেনির মতো যদি হইতে পারতাম, খামেনির মতো, হাসান নাসরুল্লাহর মতো যদি হইতে পারতাম। কি মানুষ, কেমন অভিভাবক, যে যার জন্য শিয়া, সুন্নি, খ্রিস্টান, ধার্মিক, অধার্মিক, সেকুলার কান্না করে অস্থির হয়ে যাচ্ছে। কি কি মানুষ তারা, কেমনে এরকম হয়েছে, কিভাবে সম্ভব? মাঝে মধ্যে মনে হয় যে যদি তাদের মতো হইতে পারতাম, কিন্তু তারা এরকম কেমনে হইতে পারে? কারণ তারা অন্য কিছু, এই যে হাজারো ইলাহের আমরা উপাসনা করতেছি, এগুলো তারা বাতিল করে দিছে। এর জন্য তাদের অনেক মেহনত করতে হয়েছে, অনেক জ্ঞান চর্চাও করতে হয়েছে, এবং আমল করতে হয়েছে, এবং অনেক অনেক মেহনত করতে হয়েছে, বাট তারা সেটা অ্যাচিভ করছে। এবং আমরা তাই তার দূর থেকে কিছু সুগন্ধ পাই যে কেমন মানুষ তারা। আমি মনে হয় ফেসবুকে একটা শেয়ার দিছিলাম, এক নিউজ প্রেজেন্টার মহিলা, লেবানিজ, যখন হাসান সাইদ নাসরুল্লাহ শাহাদাতের কথা শুনলো, সাথে সাথে তার চেহারা মানে ইমোশনাল আউটবার্স্টে সে ক্যামেরা অফ করে দিল। সেইখানে মানে লেবাননের শহরগুলোতে রাস্তায় রাস্তায় কান্না, চিৎকার। এক বিপ্লব বিপ্লবী এক আমেরিকান, একজন আমেরিকান, তার তখন ফিডব্যাক আমি পরে দেখলাম। সে বলতেছে যে আই এম ক্রাইং। একজন মানুষ ছিল যে মানুষের জন্য কাজ করত, কিন্তু আমেরিকান, সে কিন্তু খ্রিস্টান। এই মানুষগুলো এরকম কিভাবে হইতে পারে? কারণ তারা ওই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করছে, রাজ দরবারে প্রবেশ করছে, যেখানে কল্পনাতীত সৌন্দর্য লুকিয়ে আছে। আর আমাদের সেই প্রবেশ পথে আমাদের বাধা কি? এই ইবলিশ। তারপরেও যদি কোনো দিন ওই দরজার কাছাকাছি যেতে পারি, জীবনে দু একটা মুহূর্ত, দু একটা দিন, দু এক রাত, দু একটা তাহাজ্জুদ, কদরের রাত, বা কোনো কোনো রমজান মাস, তখন যদি দরজা না খোলে, এত চাওয়ার পর
এত মানে আগুনে পুড়ে এত দুঃখ কষ্ট জীবনের পার করে, এবং আমাদের জীবনে যার যে বয়স সেই সাপেক্ষে আমাদের নানান চড়াই উতরে আমরা পার হয়েছি, এত আগুনে জ্বলে এত দুঃখ কষ্ট পেয়ে এত ছোট ছোট উপাসনা করে এত শিরক করে, তারপর যখন সেগুলোকে দেখছি যে না এটা আসলে পরম কাম্য বস্তু হইতে পারে না, তখন ওটাকে বাতিল করে দিয়ে এত চড়াই উতরাই হৃদয়ে পার হওয়ার পর যদি বা কখনো ওই দরজার পাশে একটু বসতে পারছি, দরজায় কড়া নাড়ছি, কিন্তু দরজা খোলে নাই, রাজদরবারে প্রবেশ করতে দেওয়া হয় নাই, তখন কি হতাশ হয়ে যাব? না, তখন হতাশ হব না। আশেক বললেন, তা ঠিক, কিন্তু নিরাশ হওয়া যে এর চেয়েও মারাত্মক দুর্যোগ। অতএব ওইখানে ওই দরজায় বসে থাকবো 1000 বছর, যতদিন দরজার সামনে আসি, যতদিন দরজা না খুলবে আমি সেখানে বসে থাকবো। এই হাজারো ইলাহ এর যে উপাসনা আমরা করতেছি, এগুলোকে বাতিল করতে করতে যদি একদিন এরকম মুহূর্ত পাই যে আমি রিয়েলি আল ইলাহ, আল্লাহ তাআলাকে চাই, আল্লাহকে চাই, তখন হয়তো সেই দরজা খুলবে, হয়তো ওই দরজার ওই পাশ থেকে আমাকে ইনভাইট করে নিয়ে যাবে আল্লাহর প্রিয় বান্দা, ইমামগণ, অলিয়া উলিয়াগণ, আপনার আমার পীর, আমরা যাকে পীর দেখব, পীর মনে করব, যদি সে সত্যি ওই রাজ দরবারের মেহমান হয়ে থাকে, সে এসে আমাকে ইনভাইট করে নিয়ে যাবে, সে আমাকে হাত ধরে নিয়ে যাবে। এখন আর একটা বিষয় একটু আমরা 2-3 মিনিট সময় নিয়ে আলাপ করি, সেটা হইল এই যে এটা হলো কোন আদব সহকারে আমাদের এই মিরাকল এর এক্সপেকটেশন সহকারে আমাদের এই বইগুলোর কাছে যেতে হবে, তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, নট উইথ আ লিস্ট অফ থিংস আই ডিজায়ার অ্যান্ড আই নিড, ইভেন দ্য থিংস আই নিড, নট দ্য ওয়ান্টস, এগুলো আমার চাওয়া তা না, আমার যেগুলো প্রয়োজন সেটাও না, আমি জাস্ট গেছি দেখি এখানে কি পাওয়া যায়, কিছু চাইতে আসিনি, সে আমাকে যা দেবে আমি দেখি। মিরাকল, মিরাকল এভরি মোমেন্ট, প্রত্যেক নিঃশ্বাসে আল্লাহর উপহার পাওয়া, কেন আল্লাহর তো ভান্ডারে কম নয়, আল্লাহ দিবে না কেন? মেবি আল্লাহ দিচ্ছে, মেবি আমি দেখতেছি না, কারণ আমি অন্য একটা তুচ্ছ জিনিস খুঁজতেছি, তো আমি 1000টা জিনিস দেখতে পাচ্ছি না। এইটা হইল চোখ, এই চোখ আমাদের অর্জন করা দরকার, এই চোখ নিয়ে আমাদের 5 ওয়াক্ত নামাজে দাঁড়ানো দরকার, 2-4 মিনিটই তো, 2-4 মিনিটের জন্য সব চাওয়া পাওয়া যা কিছু আমাকে হয়রান করে, যার পিছনে আমি ছুটতেছি, এগুলো একটু ছেড়ে দিলাম, একটু রিল্যাক্স, রিয়েলি রিল্যাক্স, নামাজে রিয়েলি রিল্যাক্স হবে। এত চাওয়া পাওয়া কন্টিনিউয়াস সে আমাকে ব্যতিব্যস্ত করে রাখছে, আমি যে চাই তা না, আমার চাওয়া পাওয়াগুলো আমাকে খাটায়, আমি সারাক্ষণ তার দাস হয়ে আছি, কাজ করতেছি। নামাজের এই মুহূর্তটুকুতে অন্তত এগুলোর থেকে নিজেকে অব্যাহতি দিয়ে একটু বিশ্রাম, যে আমি আল্লাহ তোমার দরবারে আসছি, আমি জাস্ট একটু বিশ্রাম নিতে আসছি, আমি কোনো কিছু পিছিয়ে ছুটতেছি না, আসছি, তুমি কিছু দিলে দাও, না দিলে না দাও, আমাকে একটু বিশ্রাম নিতে দাও, এই হবে আমাদের নামাজ, এইভাবে তাহাজ্জুদ, এবং এইভাবে কোরআন। আমি এই মুহূর্তে কিছু পিছিয়ে ছুটতেছি না, আল্লাহ ছাড়া যত কিছু পিছিয়ে ছুটি সারাদিন, যত গায়রুল্লাহ, এগুলো পিছিয়ে আমি ছুটতেছি না, 10 মিনিট এগুলো অফ রাখছি, এখন আমি একটু কোরআনটা খুলছি, আমি রেস্ট নিচ্ছি, রিয়েলি আমার আত্মাকে আমি একটু রেস্ট দিছি, ঘুমের মধ্যে আমরা আত্মাকে রেস্ট দিই না। তারপর দেখি যে কত মণিমুক্তা, কত সৌন্দর্য সে উন্মোচন করে দেয়, আর যদি নাও দেয় তাহলেও কিন্তু নিরাশ হওয়া যে এর চেয়েও মারাত্মক দুর্যোগ, তাই না? এই হচ্ছে আমাদের বই পড়ার আদব, শুধু বই পড়ার আদব না, হজ করার আদব। কারণ বই কি জিনিস? কাগজ না, সামওয়ান ইজ টকিং টু ইউ, আপনি কারো কাছ থেকে কোনো উপকার পাচ্ছেন, ইউ আর অ্যাপ্রোচিং সামওয়ান, আপনি মাজারে যাচ্ছেন, ইউ আর অ্যাপ্রোচিং সামওয়ান, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যাচ্ছেন, ইউ আর অ্যাপ্রোচিং সামওয়ান, আপনি কাবা ঘরে যাচ্ছেন, ইউ আর অ্যাপ্রোচিং সামওয়ান, আপনি খোমেইনির বই পড়তেছেন, ইউ আর অ্যাপ্রোচিং হিম, খোমেইনি, আপনি তার কাছ থেকে কী নিতে চান? আপনি নেওয়ার মতো করে আসছেন, আপনি নিজের তালিকা নিয়ে আসছেন, ঝোলা নিয়ে আসছেন,
এগুলো দাও, আমি নিয়ে চলে যাই। আর তার কাছে কি আছে, ইউ ডোন্ট ইভেন নো। আর কতদিন এই এই সাগর তীরে যে ছোট্ট ছোট্ট ঝিনুক পড়ে থাকে, কাঁকড়া খোসা পড়ে থাকে, এগুলো আর কতদিন মানুষ কুড়াবে? এগুলো ছেড়ে দেওয়া উচিত, অ্যাডাল্ট হওয়া উচিত। বাচ্চারা এগুলো জড়ো করে, বড়দের এগুলো জড়ো করা উচিত না। এই হলো জ্ঞান অর্জনের আদব। এই রকম ব্যাকুলতা সহকারে হৃদয়, প্রাণবন্ত হৃদয় সহকারে, ব্যাকুলতা সহকারে আমাদের এরকম বইগুলোর কাছে, মানে মানুষের কাছে অ্যাপ্রোচ করা উচিত। দিস ইজ নট জাস্ট এ মেয়ার বুক, ইউর অ্যাপ্রোচিং খোমেনি। দেখেন তার কাছ থেকে কী পেতে পারেন। তার কাছে আপনি যাচ্ছেন, তার রওজায় যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যাবেন, ইমামগণের রওজায় যাবেন, যান, দেখেন কি। নিজের এত চাহিদার লিস্ট নিয়ে যেন না, এগুলো বাচ্চারা করে, এগুলো বড়দের উচিত না এরকম করা। এই হলো আমাদের বই পড়ার আদব। দেন নফস কি জিনিস, এবং এভরিথিং দ্যাট এক্সিস্টস ইন জাহের ড্রিফটস ইনটু দ্য বাতেন অ্যান্ড ইজ ম্যানিফেস্টেড দেয়ার। এই বিষয়টা আমরা মেবি নেক্সট ক্লাসে, আগামী ক্লাসে আমাদের নফসের জিহাদটা সাম আপ হবে। আগামী ক্লাসেই এটা আমরা আলাপ করব, এটা কিভাবে ড্রিফট করে। আপনারা যদি আমার ওই ভিডিওটা বা লেকচারটা শুনে আসতে পারেন ভালো হয়, যেহেতু আই এম অলরেডি 10 মিনিটস ওভার। সো এটা এখন আর বলবো না, বাট এটা আগামী ক্লাসে বলবো। আপনারা লেকচারটা শুনে আসতে ভালো হবে। আজকে এটুকুই থাক। আপনাদের কোনো আলোচনা মন্তব্য থাকলে লেটস ওপেন ফর ডিসকাশন। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আমি রেকর্ডিং অফ করে দিই। আমরা আজকে আমাদের মূল আলোচনা এখানে শেষ করলাম। আজকে আমাদের আলোচনা টপিক ছিল বই কিভাবে পড়বো আর কি, বইয়ের প্রতি আমাদের আকর্ষণ কিরকম হবে। এখানে আমরা বিভিন্ন বিষয় বা আঙ্গিক দেখছি, আমরা বই কিভাবে আসলে পড়া উচিত, বা স্পেশালি বইগুলা তাদের কাছে আমাদের কি অ্যাপ্রোচ করা উচিত, এটাকে লিটারেচার ভাবে নেওয়া উচিত নাকি একটা ডেইলি রুটিনের মাঝখানে নিয়ে আসে আস্তে আস্তে করে পড়া উচিত। এই আজকে আমরা মানে বই কিভাবে পড়বো টপিকের নাম এটা দিলেও আমরা আজকে তাওহীদ নিয়ে অনেক আলোচনা করছি। আজকে যেটা আমি খেয়াল করলাম, তাওহীদ নিয়ে আসলে আমরা কতটুকু আল্লাহকে মানতেছি আর কি, আল্লাহকে মানতেছি নাকি আমাদের জায়গায় কোনো ডিজায়ার বা কোনো ইচ্ছা বা কোনো টেনশনের জায়গাটাকে আর কি নিয়ে নিচ্ছে, আল্লাহ আমরা এই টেনশনটাকে দূর করে দাও, আমার একটা রিজিকের ব্যবস্থা করে দাও, এরকম কিছু একটা। তো আসলে আমরা আল্লাহকে চাচ্ছি কতবার বা কতটুকু, বা আল্লাহ রসুলের কাছে যেতে যাচ্ছি কয়বার, এটা একটা খুবই কোশ্চিন নিজেদেরকে করা উচিত। আসলে আমরা মানে কত বাজে আমাদের মধ্যে যে আমরা আল্লাহকেই চাই না, মানে আল্লাহ চার জন্য পৃথিবীতে আসি বা যার কাছে ফিরে যেতে হবে তাকেই চাচ্ছি। তো যাই হোক, আমরা এখন কোশ্চিন আনসার সেশনের দিকে যাচ্ছি। আমি রিফাত ভাই দেখি সার্চ করছে, রিফাত ভাই আপনি কোশ্চিনটা করতে পারেন ইনশাআল্লাহ। জি, বিসমিল্লাহ। জি, সালাম আলাইকুম ভাই। আমি আসলে ওয়ালাইকুম সালাম। কোশ্চেন না, আমার আর কি মনের ভিতরেই আসলে কোশ্চেন বহুদিন থেকেই ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান কেন তৈরি করছেন, যে বা প্রয়োজনটা কি। কিন্তু আজকে আলোচনায় বেসিক্যালি আর কি একটু হইলো আরো অনেক কারণ থাকতে পারে, হুম হুম কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি তো কোনো কিছুই বৃথা না, হুম প্রত্যেকটারই উপকারিতা বা কোনো কারণ আছে অবশ্যই। তো সেই সাপেক্ষে আর কি আজকে কারণটা অল্প একটু হলো আর কি ক্লিয়ার হলাম আর কি, এই জন্য তো আলোচনা করার জন্য বা একটু বলার জন্য যে যে আল্লাহ তাআলার রাজ দরবারের যে উদাহরণ দিয়ে যে কথাটা হুম বললেন হুম আপনি হুম মাসুদ, হুম তো সেটা হচ্ছে ওই যে তার দরজার সামনে বা রাজ দরবারের সামনে কুকুর হিসাবে পাহারা বসানো। হুম তো এটা আমার কাছে খুবই যুক্তিযুক্ত মনে হয়েছে যে আসলেই আর কি মুমিনদের উপরে কোনো প্রভাব থাকে না, হুম প্রভাব পড়ে না শয়তানের, শয়তান দূরে সরে যায় দারোয়ানের মতো। হুম তো শয়তান কিন্তু দালানো বলা যায়, যে যদি আর কিছু বুঝি আর কি। কিন্তু শয়তান যারা আর কি আসলে কুরুচিপুর আর কি, যারা কাফের, হুম যাদের মনের অবস্থা খুব খারাপ, তারা আসলে আলটিমেটলি এই অবস্থায় পতিত হওয়ার কারণে শয়তান তাদেরকে ধরে ফেলতে পারে। এখন এটাই বলার উদ্দেশ্য। আর একটা বিষয় হচ্ছে কি, শয়তানের বিষয়টা নিয়ে আর কি আমি আমার যতটুকু মনে পড়ে, আমি আরো বিস্তারিত কিছু ক্লাস করছিলাম অনেক আগে, প্রায় 5-6 বছর আগে বলা যায়। আমাদের একজন আলেম আছেন আব্দুল কুদ্দুস বাদশা, অনেকেই চেনেন। তো সেখানে তিনি আর কি তাফসির দিয়ে আর কি আপনার আরো অনেক কিছু আলোচনা করছিলেন শয়তানের বিষয়ে। যে তো এরকম শয়তান সম্পর্কে আরো টুকটাক কিছু জানতে পারলে তখন আসলে শয়তানের অস্ত্র সম্পর্কে আমরা জানতে পারবো পরবর্তীতে। তো এতটুকু বলার জন্য ভাই, ধন্যবাদ।
জি, শুক্রিয়া। রিফাত রিফাত ভাইয়ের মতো আমার আজকে একটা জিনিস আর কি ক্লিয়ার হয়েছে যে আমি যখন আলী রেজা পার্নাহান সাহেব বা আয়তুল্লাহ খামিদি বা আমাদের বর্তমান শ্রমিক হুম লেকচার হুম গুলো হুম হুম দেখি, হুম তখন ওনারা বারবার মানে রমজান মাসকে যখন এক্সপ্লেন করতে যায় বারবার বলে যে মানে আমরা আল্লাহর মেহমান হয়ে আসছি, এটা খুব বড় একটা মর্যাদার ব্যাপার। মানে এই জিনিসটা আমি ভালোভাবে ক্যাচ করতে আপনার নর্মালি নিতাম যে আল্লাহর মেহমান, যেহেতু রমজান মাস তো পবিত্র মাস, সেখানে আল্লাহর মেহমান হয়ে আসছে। কিন্তু আজকে আপনি একটা ব্যাপার হুম ক্লিয়ার করছেন যে অন্তরের নিয়তকে পরিশুদ্ধ করো, তাহলে আল্লাহর মেহমানটা হওয়া যাবে। আসলে আল্লাহর মেহমান বলতে এই যে আমরা শ্রাবণ মাস থেকে প্রস্তুতি শুরু করতে বলি রমজানের 2 মাস আগ থেকে প্রস্তুতি শুরু করার হুম কথা, হুম তো অন্তত হয়তো এই জন্যই প্রস্তুতি করতে কথা এতবার বলা হয়েছে রমজানের আগেই, যাতে আমরা রমজানে আল্লাহর মেহমান হিসেবে অলরেডি উপস্থিত হতে পারি, তার মেজবান মানে তার হোস্ট যে তিনি একটা জিনিস হোস্ট করতেছে সেখান থেকে আমরা আসলে জিনিসগুলো নিতে পারি। এই জন্য রজব বা শ্রাবণ মাসকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, আমরা রমজানে ওইভাবে পরিপূর্ণ প্রবেশ করতে পারি। এই যে মেহমান হয়ে আসার যে ব্যাপারটা আছে, নিজের অন্তরকে পরিশুদ্ধ করার যে ব্যাপারটা, আজকে আলোচনায় এই জিনিসটা অনেকখানি পরিষ্কার বিষয়, এটা আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, শুক্রিয়া। আর আপনাদের অন্যদের কোনো আলাপ থাকলে, ইফ ইউ হ্যাভ থিংস টু অ্যাড, সেগুলো বলতে পারেন। আমরা আগামী ক্লাসে তো বাকিটা শেষ করব আর কি। আহ, এই বিষয়গুলোতে আহ, এইগুলোর আমার মনে হয় যে আমরা যদি একটা পরিবেশ তৈরি করতে পারি, আমরা মাসে একবার হয়তো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জের চেষ্টা করতেছি। এই প্রোগ্রামগুলো আসলে ওরকম একটা পরিবেশের, আইডিয়ালি পরিবেশ থাকা দরকার, আমরা ওটা চাই। রোজার মধ্যে করতে পারলে ভালো। তো আমি জানি না এটা কিভাবে করা যাবে, আপনারা এটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। এই যে জাস্ট রমজান মাস না, ওই যে আগের 2 মাস রজব এবং শাবানে যেন আমরা প্রস্তুতি নিতে পারি। এবং প্রস্তুতিটা একা একা হয় না, এই যে আমরা সবাই একসাথে মিলে প্রস্তুতি নিচ্ছি রোজার মধ্যে, যদিও যদিও দেরি হয়ে গেছে, বাট এই প্রস্তুতিটা আমরা 1 মাস আগে থেকে সবাই মিলে শুরু করতে পারি। আগামী রোজায় আল্লাহ যদি হায়াতে রাখে, আগামী রোজার জন্য আমরা তখন রজব শাবানে কিছু প্রস্তুতি নিতে পারি। আর কিছু আধ্যাত্মিক শিক্ষা, সেই জিনিসগুলো ওপেন পাবলিক লাইভে বা এরকম জায়গায় বলাটা অসুবিধাজনক এই কারণে যে এইটার কনটেক্সটবিহীনভাবে কেউ যদি দেখে, সে এটাকে ক্ষতির দিকে নিয়ে যেতে পারবে নানাভাবে, নিজের ক্ষতি অন্যের ক্ষতি ইত্যাদি। এই জন্য কিছু স্পিরিচুয়াল রিয়েলিটি, যেরকম এই যে শয়তান রাজদরবারের যে পাহারাদার, এইটা এ ধরনের বিষয় বলা বা আরও অন্যান্য কিছু বিষয়, এটার জন্য আমাদের অফলাইন সেশনটা সবচেয়ে সুন্দর হয়। আমরা একসাথে বসলাম, একসাথে আলাপ করলাম, এটা সবচেয়ে সুন্দর হয়। হ্যাঁ, ওলি বলেন। অনলাইনের ক্ষেত্রে যে সমস্যাটা ভাই, কারণ আমরা তো যে অ্যানালজি যে ক্লাসটা করে আসছি, আমাদের তো এই সিনক্রোনাসটা ধরা আসছে, আপনি এখানে একটা অ্যানালজি দিচ্ছে, হ্যাঁ কারণ মনে করেন হুট করে অনলাইন থেকে লেকচারটা শুনে সে তো বুঝতেই পারবে না যে শয়তানকে কিসের জন্য সে রাজ দরবারের বা রাজ দরবারে কি আসলে, হ্যাঁ মানে স্পেশালি বাংলাদেশের মানুষজন তো এই রূপ কথাগুলো ধরতে পারে না, মানে আমাদের ল্যাঙ্গুয়েজের যে ঘাটতিটা, আমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে তো ক্লাস করছি একদিন। হুম তো আসলে এগুলো মানে আপনি যেটা বললেন, স্পেশালি সাবান বা রজব মাসে আমার মনে হয় ক্লাস নেওয়াটা আমাদের এই জেনারেশনই একটা সেশন থাকা উচিত, কয়েকটা সেশন থাকা উচিত, যাতে আমরা যে আপনি যে আজকে যে কথাটা বারবার রিপিট করলেন হুম যে চাওয়া পাওয়া কিছুদিনের জন্য ছেড়ে দাও, হুম যে কিছুই হুম চাবো না, আল্লাহ হুম যা দিবে আমার জন্য, আল্লাহ যা বেটার প্ল্যান করবে, সে তো আমার মনের অন্তরের অবস্থা জানি, সুতরাং সে যেটা প্ল্যান করবে সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার একটা মানে মেন্টালিটি, এটা মনে হয় যদি আমরা করতে পারি তাহলে ভালো হবে, আর অফলাইন হলে আরো ভালো হবে। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ সামনের বছরে আরেকটু চেষ্টা করি। এবছর আমাদের গত বছরের চেয়ে চেহালা দিছে আয়োজনটা একটু কম হয়েছে, প্রিপারেশনস সেরকম যেন না হয়, আমরা সামনের বছর আরও ভালো করে করতে চাই। আপনারা যারাই করতেছেন কানেক্টেড থাকেন। বিগত বছরে যারা করছে, এই বছরে যারা আহ, করতে পারলো না, যে কারণেই হোক, হয়তো আমরা দোয়া করি বা আমরা মনে করি নেই যে সে আরও ভালো কিছু পাচ্ছে হয়তো। বাট যদি না পেয়ে থাকে এই বিষয়টা, এই যে আমরা আজকে যেটা বললাম, এই যে রাজদরবার এবং কোন আদব সহকারে আসলে কাবা ঘরে যাওয়া উচিত, রাসূল আসলাম রওজায় যাওয়া উচিত, ইমামদের মাজারে যাওয়া উচিত, বা অলিয়া উলিয়াদের কাছে যাওয়া উচিত, কোন আদব সহকারে, কোন হৃদয়বত্তাটা কেমন নিয়ে যাওয়া উচিত, এই জিনিসটা যারা জানলো না, বিগত বছরগুলোতে তো এটা আলোচনা হয়নি, বিগত 3টা চেহেলা দিছে। বাট এটা কি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল না? এটা কি খুব প্রয়োজনীয় একটা জিনিস ছিল না? হতে পারে 3 বছর ক্লাস করলে, রেগুলার থাকলে, চতুর্থ বছরে সে এসে আজকে এটা পেত। এই জন্য আমি নিজে রেগুলারিটিটা চাই, যদি আমারও কষ্ট হয়, আপনাদেরও কষ্ট হয় রেগুলার মেনটেন করতে, আমি জানি, আমারও কষ্ট হয়, বাট কষ্ট করলেই তো কিছু
অর্জন হয়। তো এটা যেমন আমার হচ্ছে অনেক কিছু এখান থেকে উপকার, আপনাদেরও হচ্ছে। সো একটু খোঁজ খবর নেন আমাদের যারা বিগত বছরগুলোতে ক্লাস করছে, এবছর করতেছে না, কেন করতেছে না, কিভাবে কানেক্ট করা যায়। সামনের হাদিসগুলো ইনশাল্লাহ আরও সুন্দর, আরও অনেক কিছু অসাধারণ সব বিষয় এর ভিতরে আছে। দ্বিতীয় অধ্যায়ে রিয়ার উপর আমরা ক্লাস নেব, আসাবিয়া, স্বজনপ্রীতির উপরে ক্লাস নেব। আরও বেশ কিছু আমাদের সিলেবাস রেডি করা আছে। তো নিয়ে আসেন বাকি সবাইদেরকে, ইনশাল্লাহ আমরা সবাই মিলে পরস্পরকে হেল্প করে এগিয়ে যাই। সেটা লিখে আজকে রাখি। জি, জি, আজকে আমরা এখানে রাখতেছি।